তৃষা গোমস, ওয়েটিং ইউ। আমি লাইভে পরে আপনাদের সবার উত্তর দিচ্ছি। এখন সবাই একটু জয়েন করে ফেলো, যে যেখান থেকে দেখছো সবাই একটু জয়েন করে ফেলো। আমাকে শিকারানি আজকে তাড়াতাড়ি চলে আসছে, শিকার দল শাড়ি নিবে তো। শিকাকর, আচ্ছা দুই একজন আরো জয়েন করে ফেলো। সবাই একটু লাভ লাইক একদম কমেন্টস করো। আজকে এক্সক্লুসিভ গাদোয়াল শাড়ি লাইভ করবো আমি, এক্সক্লুসিভ। আসলে গাদোয়াল শাড়ি ভ্যারাইটিস রকমের দাম আছে, তোমরা অবশ্যই জানো। কোনটা পাওয়ারলুম, কোনটা হ্যান্ডলুম, কোনটা সিকো গাদোয়াল, কটন গাদোয়াল, অনেক রকমেরই ভ্যারাইটি আছে। তো যেমন ভ্যারাইটি আছে তেমন কিন্তু এটা কি বলে এটাকে দামের মধ্যে কিন্তু এটা অনেক ভ্যারাইটিস থাকে। মানে সবচেয়ে কম দামি যেটা সেটা হচ্ছে 3,000 টাকার থেকে শুরু, 3,000 না সরি 6,000 টাকা থেকে শুরু, সেখান থেকে 50,000 টাকা পর্যন্ত। বাউ রে বাউ, কিরে সুন্দর লাগতেছে আমাকে। আচ্ছা, তো 6,000 টাকা থেকে 6 থেকে 8,000 টাকার থেকে মানে যেগুলি হচ্ছে কটন গাদোয়াল, সেগুলো কিন্তু তোমাদের যেগুলি কটন গাদোয়াল তাই 6,000 টাকা। গাদোয়াল সম্পর্কে আমার বিস্তারিত বর্ণনা করার কিছুই নাই, কারণ যারা গাদোয়ালে ভালো লাগে, যারা গাদোয়াল পছন্দ করো তারা তো অবশ্যই গাদোয়াল সম্পর্কে জানো। এটা একটা আভিজাত্যের একটা প্রতীক, যেটাকে বলে এই শাড়িটা পরলে মনে হয় যেন একটা মানে আমাকে নিজেকে একদম অন্যরকম লাগে, অন্যরকম লাগে। কারণ হচ্ছে এটা হচ্ছে যার নাম হচ্ছে গাদোয়াল। ঐতিহ্যের কারুকার্যের ছোঁয়া বলো, সাংস্কৃতিক ছোঁয়া বলো, একদম এই জীবনে কোনোদিন কিন্তু গাদোয়ালের কখনো চাহিদা চলে যাবে না, ডিমান্ডটা সবসময় গাদোয়ালের থেকেই যাবে। তো তোমরা যারা যারা আছো সবাই একটু জয়েন করে ফেলো। সুন্দর সুন্দর গাদোয়াল আজকে দেখাবো লাইভের থেকে। তোমরা কিন্তু অবশ্যই সুন্দর সুন্দর গাদোয়ালগুলো নিয়ে নিতে পারো। লাইভে যারা নিচ্ছ, যারা লাইভে থেকে নিচ্ছ তাদের জন্য মানে আগে প্রাধান্য দেওয়া হবে। যেমন আগে হাইদি সীমা লিখেছে, হাইদি হ্যাঁ, এখন যারা নাকি লাইভে নিবা তাদের জন্য কিন্তু আগে প্রাধান্য দেওয়া হবে। কারণ হচ্ছে লাইভে কিন্তু কালকে প্রায় শাড়িগুলো সোল্ড আউট হয়ে গেছে। তো আজকে আমি যেই শাড়ির লাইভগুলো, যেই শাড়ির লাইভ, যেই শাড়ি দিয়ে লাইভ শুরু করব, সেই শাড়িগুলো তোমরা যদি একটু কি বলে এটাকে এখানে, সেটা যদি তোমরা লাইভের থেকে নিয়ে নাও তাহলে তোমরা প্রাধান্য পাবা। পরে তোমরা কিন্তু আমাকে বলতে পারবা না যে আমাকে এটা দেন, এটা দেন, এটা দেন, আমি দিতে পারবো না। খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সোনা। বোন তো বোনকে সুন্দর লাগবে বলবেই। আরেকজনে তো লিখছে বাউ রে বাউ, শিকারানি লিখছে। তো যাই হোক, আমি তোমাদেরকে আগে সতর্ক করে দিচ্ছি, কারণ যেহেতু সীমিত গাদোয়াল আছে, সীমিত গাদোয়ালের মধ্যে তোমরা দেখতে পারো। দেখো তোমরা যদি লাইভের থেকে নাও সে আগে প্রাধান্য পাবে। কারণ গতকাল লাইভে আমি যতগুলো দেখিয়েছি, যারা যারা লাইভ থেকে নিয়েছে, পরে কিন্তু যারা চেয়েছে আমি তাদেরকে দিতে পারিনি। লাইভে যারা নিবে তারা হচ্ছে এখনই বলে দিবা যে আমি এই শাড়িটা নিব, আমি সাথে সাথে বুক করে রেখে দিব। তো আমি যে শাড়িটা পরে আছি এটা হচ্ছে হ্যান্ডলুম গাদোয়াল, যেটা হচ্ছে হ্যান্ডলুম। মানে হ্যান্ডলুমের মধ্যে পার্থক্য তোমরা বুঝতেই পারছো, পাওয়ারলুম এবং হ্যান্ডলুমের মধ্যে। পাওয়ারলুমটা হচ্ছে যে অনেকেই জানো, এখানে যারা আছে যেমন সীমা জানে, শিকা জানে, অনেকেই আছে তারা জানে হ্যান্ডলুম এবং পাওয়ারলুমের মধ্যে পার্থক্য। এবং সিকো গাদোয়ালের মধ্যে পার্থক্য তোমরা জানো, এটি একটু সস্তা দামের হয়। তো পাওয়ারলুমটা হচ্ছে যেটা হচ্ছে অনেকটাই হচ্ছে মানে মেশিনের তৈরি, আর হ্যান্ডলুম হচ্ছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি হ্যান্ডলুম কাকে বলে। এটা হচ্ছে হ্যান্ডলুমটা অনেকটা দেখো, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে আমার শাড়ির ব্লাউজ পিসটা আমি কেটে ফেলেছি। তো এই শাড়িটা আমি এটা দিয়ে বর্ণনা করবো হ্যান্ডলুমের মধ্যে পার্থক্যটা কি। আমি হচ্ছে হ্যান্ডলুম শাড়ি পরে আছি। এই যে শাড়িটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে এখানে যে পাটটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমাদের ফুটা 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 থাকবে, যেহেতু হাতের তৈরি। তারপরে এই যে এই পাশটাও দেখতে পাচ্ছ তোমরা, একদম হাতের তৈরি। এটা হচ্ছে হ্যান্ডলুম, যেহেতু হ্যান্ডলুমের শাড়ি। আর হচ্ছে যে তোমরা যে কলকাটা দেখতে পাচ্ছ, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে কলকাটা দেখতে পাচ্ছ, কলকাটা আমি উল্টো পিঠটা দেখিয়ে দিচ্ছি। এই যে কলকাতার উল্টো পিঠটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এখানে কিন্তু সুতা উঠে 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 আছে। যেটা সুতা উঠে উঠে থাকবে এটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবা, এটা হচ্ছে হ্যান্ডলুম, মানে হাতের কাজ করা শাড়ি। তো তোমরা হ্যান্ডলুমের দাম সম্বন্ধে অবশ্যই অবগত আছো। 20 থেকে শুরুই হয়,
হ্যান্ডলুম শাড়ি কিন্তু 20 থেকে শুরুই হয়, একেবারে নিম্নতম 20, মিনিমাম 20, তারপরে হচ্ছে 50 পর্যন্ত আছে। তো গাদোয়াল হচ্ছে এমন একটা শাড়ি। আছি আপা, আচ্ছা থাকলে তো ভালোই। আচ্ছা, তো গাদোয়াল হচ্ছে এমন একটা শাড়ি যেটা আমাদের ঐতিহ্য বহন করে, যেটা পরলে নাকি নিজেকে অনেক মানে অভিজাত লাগে। এটা হচ্ছে তেমনই একটা শাড়ি। তো তোমরা, আমি আর ভূমিকা না দিয়ে আমি সরাসরি এখন লাইভে চলে যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার আমি যেহেতু ব্লাউজ পিস বানাইনি, নতুন এসছে শাড়ি, তো ব্লাউজ পিস যেহেতু বানাইনি, তো ব্লাউজ পিসটা দেখিয়ে দিলাম, কেটে ফেলেছি। এই শাড়িটা আমার, এটি হচ্ছে কোড নাম্বার 1। এটা হচ্ছে ব্ল্যাক কালারের ব্লাউজ পিস, দুপাশে কিন্তু দুটোই থাকছে, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে চেক্সের উপরে। তোমরা যদি এটা নিতে চাও, এটা খুব এক্সক্লুসিভ একটা শাড়ি। এটা কিন্তু 30,000 টাকার মতো, 30,000 টাকার মতো না, 30,000 টাকাই। এটা হচ্ছে ব্লাউজ পিসটা। আমার যে শাড়িটা পরা আছে এটা হচ্ছে 30,000 টাকা, 30,000 টাকা, 30,500 টাকা। তো এইটা হচ্ছে খুব এক্সক্লুসিভ। সবার তো মানে সাধ্যের বাইরে থাকে, যেহেতু স্বাদ থাকলেও সাধ্য থাকে না। 30,000 টাকা দিয়ে একটা শাড়ি পরা চারটিখানি কথা না, কারণ গাদোয়াল তারপরে 30,000 টাকা দিয়ে অনেকে নিয়ে নেয়, 50,000 টাকারও গাদোয়াল আছে। তো আমি একটু তোমাদেরকে প্রথমে দুটো এক্সক্লুসিভ শাড়ি দিয়ে তারপরে আমি তোমাদের একটু কম দামের মধ্যে চলে যাব। দাম কত, দাম আমি পরে জানাচ্ছি, সবই জানাচ্ছি। আমি এইটার দাম জানিয়ে দিলাম। এটা হচ্ছে হ্যান্ডলুম একটা গাদোয়াল, দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা গাদোয়াল। এটা হচ্ছে পুরো চেক্সের মধ্যে, দেখতে পাচ্ছ, পুরো চেক্সের মধ্যে। কারণ আমি সবসময় একটু অফ হোয়াইট পছন্দ করি, তাই অফ হোয়াইটেই, হ্যাঁ ম্যাডাম, আমি অফ হোয়াইট পছন্দ করি, তো অফ হোয়াইটটি দিয়েই আমি পরে আজকে চলে আসলাম। কারণ যেহেতু এটা আমি সবসময় অফ হোয়াইট পছন্দ করি। তারপর এখন যেগুলো আছে সেগুলো যদি সোল্ড আউট হয়ে যায় তো হলো, তারপর না হলে আমি এখান থেকে একটা রেখে দিব। তো এই হচ্ছে শাড়িটার ব্লাউজ পিসটা। আঁচলটা কিন্তু অনেক অনেক সুন্দর, দেখতে পাচ্ছ, খুবই সুন্দর একটা আঁচল, এবং একেবারে মাখনের মতো সফট, যাকে বলে একেবারে মাখনের মতো সফট। তো তোমরা হ্যান্ডলুম আর পাওয়ারলুম সম্বন্ধে বুঝেই গেছো। তো এখন আমি তোমাদেরকে দেখাবো সেকেন্ড শাড়িটা। এটার সেকেন্ড শাড়িটা আমি দেখাচ্ছি। সেকেন্ড শাড়িটা কিন্তু অনেক দামি। আমার এই শাড়ির দামি সেকেন্ড শাড়িটা খুলে দেখাচ্ছি, তারপর তোমরা বুঝতে পারবা, যেহেতু আমারটা আমি পরেই আছি। সেকেন্ড শাড়িটা কিন্তু সোল্ড আউট। আবারও বলে দিচ্ছি, এটা হলো 2 নাম্বার শাড়ি। এটা চেক্সটা কিন্তু দেখো, এত সুন্দর একটা চেক্স। এখানে কিন্তু একটা গোল্ডেন কালারের বুটা আছে, একটা সিলভার কালারের বুটা আছে। আর চেক্সটা হচ্ছে, এটা হচ্ছে কি কচি কলা পাতা কালার, টিয়া পাখি কালার। আর এটা হচ্ছে মাঝখানে চিকন কালো কালো বর্ডার দেওয়া আছে। আর তোমাদের বলেই দিয়েছি পাওয়ারলুম এবং হ্যান্ডলুমের মধ্যে পার্থক্য, আবারও দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে হ্যান্ডলুম, এটা হচ্ছে সম্পূর্ণ তোমাদের মানে কি বলে এটাকে, পিনের কাটা দাগ থাকবে, ফ্রেশ থাকবে না কিন্তু, পিনের কাটা দাগ থাকবে। তারপরে দেন তোমাদের উল্টো পিঠটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে উল্টো পিঠটা, দেখো, উল্টো পিঠটা দেখলে তোমরা বুঝতে পারবে। এটা কিন্তু এই দেখো, সুতা কিন্তু উঠে আছে। এটা হচ্ছে হ্যান্ডলুমের মধ্যে পার্থক্য। এই শাড়িটা কিন্তু সোল্ড আউট। আবারও বলে দিচ্ছি, এই শাড়িটা সোল্ড আউট। এই শাড়িটা আমার এক ম্যাডাম নিয়েছে, তো তানিয়া আপা এখানেই আছে। শাড়িটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি দেখানোর জন্য ওনাকে শাড়িটা নিতে দেইনি, বলছি যে আমি দেখিয়ে নিই, তারপরে আপনি নিয়ে যান। শাড়িটা কিন্তু এক্সিলেন্ট একটা শাড়ি, এক্সিলেন্ট। মানে হ্যাঁ, 2 নাম্বারটা সোল্ড আউট, ঠিক আছে, 2 নাম্বারটা সোল্ড আউট। আমারটা হয়তো সোল্ড আউট হয়ে যাবে, আমি যেহেতু ব্লাউজ পিস বানাই নেই। তো এই হচ্ছে ব্লাউজ পিসটা, খুবই সুন্দর একটা ব্লাউজ পিস। একটু হ্যান্ডলুমের শাড়ি। এটা হচ্ছে পুরো শাড়িটা। এটা হচ্ছে আঁচলটা, এক্সিলেন্ট একটা আঁচল, দেখতে পাচ্ছ তোমরা, একেবারে পিটানো জরির পাট থাকছে। দেন এটা হচ্ছে পুরো শাড়িটা, অনেক অনেক সুন্দর একটা শাড়ি। 2 নাম্বারটা কিন্তু সোল্ড আউট। এটা সোল্ড আউট, কেউ চাইলেও পাবা না। হ্যাঁ, আমারটা তোমরা চাইলে পেতে পারো, কেউ যদি নিতে চাও নিতে পারো, আমি আবার এনে নিব। এই হচ্ছে পুরো শাড়িটা, বিশাল বড় একটা শাড়ি। এই শাড়িটা সোল্ড আউট। তো আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য শাড়িটা রেখে দিলাম। আপা নিয়ে যেতে চেয়েছিল কিন্তু আমি দেইনি। শাড়িটা কিন্তু অনেক অনেক সুন্দর, খুবই সুন্দর, এক্সিলেন্ট একটা শাড়ি। এই শাড়িটা কিন্তু খুবই এক্সিলেন্ট একটা শাড়ি। তো আমি তারপরে যাচ্ছি তোমাদের একটু কম দামের মধ্যে। এগুলি কিন্তু 30,500 টাকা করে, 30,500। মৌসুমি ঘোষাল, অনেক সুন্দর কালেকশন দিদি, থ্যাংক ইউ মৌসুমি। তুমি আসছো, তুমি কালকে আসো নাই, তাই আমি বলেছি যে কেন মৌসুমি আসলো না।
আচ্ছা, আজকে এসছে, আমি অনেক খুশি হয়েছি। তো এই হচ্ছে এই শাড়িটার প্রাইস হচ্ছে 30,500 টাকা, মানে 30,500 টাকা। আজকে আমি দাম সবগুলোরই বলে দেবো, 30,500 টাকা। তো কেউ কারো যদি মানে এই ধরনের শাড়ি পছন্দ হয়, আমার কাছে কিন্তু প্রি অর্ডার করতে হবে। এই কারণ প্রি অর্ডার ছাড়া কিন্তু আমি এত দামি শাড়ি এনে রাখবো না। তো আমি চলে যাচ্ছি এখন একটু কম দামের মধ্যে, তোমরা এখনই দেখতে পাবা। প্রথম শাড়িটা আমি দেখাচ্ছি। এই শাড়িগুলো তো এভাবেই আসে, তো আমি যেহেতু পুরোটা খুলবো না, এই শাড়িটা প্রথম শাড়িটা দিয়ে আমি দেখানো শুরু করি। এই হচ্ছে এই শাড়িটা। শাড়িটা কিন্তু অনেক অনেক সুন্দর একটা শাড়ি। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আঁচলের পোর্শন। আমি পুরোটা খুলবো না, এভাবেই তোমরা দেখবা। এটা হচ্ছে অফ হোয়াইট, এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে দেখতে পাচ্ছ। জাস্ট আমি এতটুকুই খুলবো। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আঁচলটা, দেখতে পাচ্ছ। এই হচ্ছে আঁচলটা। এটা কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি, কারণ অফ হোয়াইটের মধ্যে কিন্তু সচরাচর এই কালারটা পাওয়া যায় না। এই কালারটা কিন্তু অফ হোয়াইটের মধ্যে সচরাচর পাওয়া যায় না। এই পরাটা তোর শরীর, তোর পরিটা, তোর শাড়িটা ধার দিবি, একদিনের জন্য দিব, টাকা লাগবে। পুরবী চৌধুরী, হাই পুরবী, কেমন আছে শোনা? মৌসুমী বণিক, মনীষা বণিক দেখতেছে, সীমা করত। এটা আমার, এটা তো তোমার। আচ্ছা, এটা হলো তাহলে নাম্বার 1 সোল্ড আউট। এটা হচ্ছে সীমা রানী নিয়ে গেছে, দেখাতে না দেখাতে। এটা হচ্ছে সীমার জন্য, এটা কিন্তু সোল্ড আউট, কারণ এটা হচ্ছে সীমার জন্য। দেখতে পাচ্ছ তোমরা, শাড়িটা কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর একটা শাড়ি। এই যে দেখতে পাচ্ছ, আমি ঠিক এইভাবেই তোমাদের দেখাবো। পুরো শাড়িটা যদি আমি খুলি, ভাঁজ করতে সমস্যা হবে। এটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা কিন্তু অনেক অনেক সুন্দর, খুবই সুন্দর একটা শাড়ি, অনেক অনেক সুন্দর একটা শাড়ি। দেখতে পাচ্ছ, এই হচ্ছে পুরো মানে এটা কি হচ্ছে, এটা হচ্ছে পাটটা, দামানের পাটটা, এবং নিচের পাটটা কিন্তু পুরোটাই থাকছে, ভিতরে কিন্তু জরি বুটা থাকছে। এই হচ্ছে দামানের পাট। দুটো পাড়ই কিন্তু সমান, দেখতে পাচ্ছ তোমরা, দুটো পার কিন্তু সমান। অনেক অনেক সুন্দর একটা শাড়ি। কালারটা যেমন সুন্দর, পাটটাও তেমন সুন্দর, একদম আনকমন। অফ হোয়াইটের মধ্যে কিন্তু এই ধরনের কালার পাওয়া যায় না। আবারও বলছি, অফ হোয়াইটের মধ্যে এই ধরনের কালার পাওয়া খুবই দুষ্কর। আমি এরকম আরো কয়েকটা আনতে চেয়েছিলাম, কিন্তু বাট পাইনি। তো যাই হোক, সীমা অনেক লাকি যে শাড়িটা পেয়ে গেছে। যেহেতু এটা সীমার শাড়ি, তো এই শাড়িটা সোল্ড আউট। এই শাড়িটা কিন্তু সোল্ড আউট, আবারও বলে দিচ্ছি, শাড়িটা কিন্তু সোল্ড আউট। কি সুন্দর দেখো, এখানে কিন্তু আবার হালকা পার্পেল কালারের এই যে ডিজাইনটা দেওয়া, এই যে হালকা পার্পেল কালারের ডিজাইন দেওয়া। সীমা ভালো করে দেখে নাও, যেহেতু আমি লাইভ করছি এখন, তুমি ভালো করে দেখে নিতে পারো। অনেক সুন্দর শাড়িগুলো। প্রত্যেকটা শাড়ি আমি খুলে দেখাবো, জাস্ট অল্প করে, কারণ এই শাড়িগুলো ভাঁজ করতে অনেক সমস্যা। যেহেতু রাউন্ড করা আছে, তো ভাঁজ করতে অনেক অনেক সমস্যা। তারপরে দেন তোমরা তো এই যে এইখানে লাইট পার্পেল এবং ডিপ পার্পেল, এই হচ্ছে শাড়িটা। অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর একটা শাড়ি। তো এইটাও সোল্ড আউট, এটাও কিন্তু সোল্ড আউট। এইভাবে করে ভাঁজ করতে হয়। যারা যারা ভাঁজ করতে জানো না, আমার কাছ থেকে শিখে নিবা, কারণ ঠিক এইভাবেই ভাঁজ করতে হয়। এটা হচ্ছে গাদোয়াল শাড়ির বৈশিষ্ট্য। এইভাবে যদি তোমরা জামদানি শাড়ি রাখো, কোনো দিন নষ্ট হবে না। আমার কিন্তু 30 বছর আগের জামদানি এখনো রয়ে গেছে। তো এইটা সোল্ড আউট, এটা কিন্তু সোল্ড আউট। আচ্ছা, ফার্স্টে সোল্ড আউট। হ্যাঁ, সীমাকে ধন্যবাদ জানা নাফা, সীমাকে ধন্যবাদ জানিয়েছে, সীমাকে ধন্যবাদ জানিয়েছে। সীমা প্রথমে দেখে এটা নিয়ে নিয়েছে। তো নাম কোড নাম্বার 1 চলে গেল। এটা হলো একটু কম দামের মধ্যে, কোড নাম্বার 1। প্রাইস থাকছে 15,500 টাকা। আমি আবারও বলে দিচ্ছি, প্রাইস থাকছে 15,500 টাকা। যারা যারা নিবা দ্রুত জলদি ইনবক্স করে দাও। এটা কিন্তু সোল্ড আউট। এটা কিন্তু আর কেউ চাইতে পারবো না, এটা সোল্ড আউট। তারপরে দেন আমি যাচ্ছি অন্য কালারে। দেখো, প্রচুর শাড়ি আছে, আমি একটা একটা করে তোমাদের দেখাবো। এই দেখো শাড়িগুলো কিভাবে আসছে। তো এইভাবে আসলে খুলতেই মায়া লাগে, কি যে সুন্দর। দি একটু ধরো। ও আচ্ছা, ধরছি ধরছি দাদা, ধরছি ধরছি শোনা। আচ্ছা, ধরছি। দেখো, এই হচ্ছে ধরছি। এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ। হ্যাঁ, তুমি স্ক্রিনশট দিয়ে রাখো, তাহলে না হলে আমার মনে থাকবে না। এই হচ্ছে ব্লাউজ পিসটা, কানাডা থেকে। হ্যাঁ, কানাডা থেকে দেখতেছে আমার বোন, কত কাজের মাঝে তারপর আমার লাইভ দেখতেছে। এই হচ্ছে কত বড় আঁচলটা দেখো, যেমন শাড়ির দাম তেমন শাড়ির ব্লাউজ পিস।
যেহেতু দাম বেশি, এগুলোর ব্লাউজ পিসটা অনেক অনেক সুন্দর এবং অনেক বড়, 3/4 4/4 ও ফুল হাতা দিয়ে তোমরা বানাতে পারবা। আমি যেহেতু ব্লাউজ বানাইনি, তাই অন্য একটা ব্লাউজ বানিয়ে অন্য একটা ব্লাউজ দিয়ে পরেছি। কালকে যে ব্লাউজটা পরেছি অনেকেই ব্লাউজটার দাম জানতে চাইছে, ভাবছি যে সেল করে দিব। তো যাই হোক, এই হচ্ছে শাড়িটা ধরে রাখছি। সীমা, তুমি কি স্ক্রিনশট নিয়েছ? আচ্ছা, আমি আবারও ধরে রাখছি, তুমি স্ক্রিনশট দিয়ে নাও। এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে আঁচলটা, ভিতরটা হচ্ছে অফ হোয়াইট। অফ হোয়াইটটাকে আবার দেখাবো, অফ হোয়াইটটাকে আবার দেখাবো। কানাডা থেকে দেখছি, সীমাকে তো ধন্যবাদ দিতেই হবে। ফার্স্ট এডটা সোল্ড আউট, এই এখনের এই ফার্স্ট এডটাও কিন্তু সোল্ড আউট। আবারও বলছি, এটাও কিন্তু সোল্ড আউট। এই হচ্ছে দেখো, সীমার জন্য একটু কষ্ট করলাম, যেহেতু আমার বোন, তাই কষ্ট করলাম। এত দূর থেকে দেখছে। তো এই দেখো, এই শাড়িটা হচ্ছে এরকম, ভিতরটা কিন্তু একদম মাখনের কালার, ঘি আছে না, ঘি, পিওর ঘি কালার, বডি কালারটা সহ, এই যে বডি কালারটা সহ আমি দেখাচ্ছি শোনা, তুমি একটু স্ক্রিনশট দিয়ে রাখো। এটা হলো বডি কালার, এক্সিলেন্ট একটা শাড়ি। একটাই পেয়েছি, তো একটা নিয়ে আসছি, পর্যায়ক্রমে আসবে, যেটা থেকে যাবে সেটা আমার, টাকা দিবে স্বপন। মৌসুমি আজকে কোনটা কোনটা নিবে নিয়ে নাও তাড়াতাড়ি। গাদোয়াল শাড়ি কিন্তু আমি সহজে আনি না। আরেকটা হচ্ছে সঙ্গীতা বিশ্বাস, এই স্বপনকে বলছি একটু সঙ্গীতা বিশ্বাসকে একটু কল দাও তো, কল দিয়ে বলো বা মেসেজ দাও যে গাদোয়াল শাড়ি আজকে দেখাচ্ছে তোমার দিদি, যদি নিতে চাও জলদি নিয়ে ফেলো। ডান, ওকে। তাহলে আমি শাড়িটা রেখে দিচ্ছি, পরে আমি ভাঁজ করছি, নাহলে এখন যদি আমি ভাঁজ করি অনেক সময় লাগবে। তো এটা আমি রেখে দিলাম। কোড নাম্বার 1, কোড নাম্বার 1 চলে গেলে, এটা একটু কম দামে, 15,500 টাকা, 15,500 টাকা। এই শাড়িটা কিন্তু আরো এক্সিলেন্ট একটা শাড়ি, অসম্ভব সুন্দর একটা শাড়ি। এইটা যে পাওয়ার লুম, কেউ তোমরা বুঝতেই পারবা না, কারণ এত সুন্দর, মানে পাওয়ার লুম শাড়ি, এটা কিন্তু বুঝতে পারবা না। কারণ হচ্ছে এইটাও কিন্তু উঠানো কাজ আছে, এটা কিন্তু একদম পিটানো কাজ। গাদোয়াল শাড়ি, এটা হচ্ছে ব্লাউজ পিসটা। আসলে গাদোয়াল শাড়ি না খুললে বোঝা যায় না। এই হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, আমি জাস্ট এমনি দেখাবো, গায়েতে রাখার দরকার নাই। এই হচ্ছে ব্লাউজ পিসটা, নিচেরটা হচ্ছে ব্লাউজ পিস, বিশাল বড় ব্লাউজ পিস থাকছে, পিটানো জরির পার থাকছে, একদম পিটানো জরির পার, উপরেরটা ছোট পার, নিচেরটা হচ্ছে বড় পার। এটা একটু ডিফারেন্ট। কেউ যদি এই কালারটা নিতে চাও জলদি নিয়ে ফেলো, কারণ এই কালারটা কিন্তু এক্সিলেন্ট। ও, আমি তো দেখি না, আমি ভাবছি পুরো শাড়িটা মনে হচ্ছে, আমি ভাবছিলাম পুরো শাড়িটাই হচ্ছে নেভি ব্লু কালার, কিন্তু ভিতরে এটা হচ্ছে কি কালার, এটা হচ্ছে নীল কালার, এটা হচ্ছে একদম ব্লু কালার। ব্লু কালার দেখতে পাচ্ছ? সঙ্গীতের আওয়াজ করছে না, সঙ্গীতা বলছে যে এই গাদোয়াল আসলে কিন্তু দিদি আমাকে জানাবা, কারণ এখানে যদি সোল্ড আউট হয়ে যায় তাহলে তো আমি ওরে দিতে পারবো না, এবং গাদোয়াল চাচ্ছেও। তো ভিতরে কিন্তু যেই বুটাটা থাকছে, বুটাটা তোমরা দেখতে পাচ্ছ, অনেক সুন্দর একটা বুটা। এটা হলো গোল বুটা। উপরের পাটটা হলো ছোট, নিচের পাটটা হচ্ছে অনেক বড়। আমি তো খুলিনি, না খোলার জন্য আমি এই কালারটা এখন দেখতে পাচ্ছি। আমি ভাবছি যে পুরো শাড়িটাই মনে হচ্ছে যে নেভি ব্লু কালার। দেখতে পাচ্ছ? এখন তোমরা দেখো, যারা স্ক্রিনশট নিবা তারা স্ক্রিনশট নিয়ে নাও। কালারটা হচ্ছে এরকম, ব্লু কালারের মধ্যে নীল কালারের বডি, নীল কালারের আঁচল, এবং পাটটা থাকছে অনেক অনেক সুন্দর, অনেক সুন্দর, নাইস একটা কালার, পিটানো জরির পার। উল্টো পিঠটাও আমি দেখে দিচ্ছি, কোনো কিছুর সাথে লাগবে না, যেহেতু এত দামি শাড়ি প্রশ্নই আসে না কোনো কিছুর সাথে লাগা। আর পরে যে আরামটা পাবা না, চিন্তা করা যায় না, এত আরামের শাড়ি। দেখতেই পাচ্ছ, এই হচ্ছে, তোমরা যারা নিচ্ছ তারা সবাই একটু স্ক্রিনশট দিয়ে নাও। আর একটু খুলি, তারপর আমি পরে এগুলো ভাঁজ করবো, এগুলো কেউ ভাঁজ করতে পারবে না আমি ছাড়া। পুরো শাড়িটা কিন্তু এরকম বুটি, ওইটা হচ্ছে আঁচলের পোর্শন, তারপরে কিন্তু ব্লাউজের পোর্শন থাকছে। তবে শাড়িটা কিন্তু অনেক সুন্দর, যেহেতু নীল কালার, ভিতর আসলে গাদোয়াল শাড়ি না খুললে বোঝা যায় না। আর এই হচ্ছে ডিজাইনটা দেখো, মারাত্মক লেভেলের সুন্দর। আপুরা বোনেরা যারা চাও জলদি নিয়ে ফেলো সবাই। এই শাড়িগুলো কিন্তু একদম আনকমন শাড়ি, একটার সাথে আরেকটার কিন্তু কোনো মিল নাই। আবারও বলছি, একটার সাথে আরেকটার কোনো মিল নেই। এটা হচ্ছে আঁচলটা, দেন বিশাল বড় হচ্ছে ব্লাউজ পিসটা, অনেক সুন্দর। ব্লাউজ পিসটা বিশাল মাপের বড়, তোমরা যেভাবে ইচ্ছে সেভাবে বানাতে পারো। এই হচ্ছে আঁচলটা, আবারও ধরে রাখলাম, দেখাই। এটা হচ্ছে, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও জলদি। এটা হচ্ছে ভিতরে ব্লু কালার,
ব্লুর মধ্যে নেভি ব্লু, আঁচল, পার, তারপরে হচ্ছে ব্লাউজ পিস। এগুলো রেখে দিলাম। 2 নাম্বার রেখে দিলাম। 1 নাম্বার সোল্ড আউট, 2 নাম্বারটা রেখে দিচ্ছি। এখন 3 নাম্বারে যাচ্ছি আমি। এখন খুলতেও মায়া লাগে, এত আদর লাগে না, শাড়িগুলো দেখলেই খুব আদর লাগে। আচ্ছা, এখন দেখাচ্ছি আমি আরেকটা শাড়ি। এই কালারটা হচ্ছে মিনাকারি করা, এটা হচ্ছে মিনাকারি করা। হ্যাঁ, হাই বেবিদি দেখতেছে। এটা হচ্ছে মিনাকারি করা, অনেক সুন্দর একটা শাড়ি। এই শাড়িটা কিন্তু না খুললে বোঝা যাবে না। এখন আমি খুলবো, তোমরা দেখো কি বেরোচ্ছে। দেখো দিদিরা, আপুরা, বোনেরা, বৌদিরা সবাই দেখো, দাদারাও দেখো, তার বোর জন্য কিনে দিতে পারবা। এই হচ্ছে শাড়িটা, এবং শাড়িটা এতই সুন্দর। জাম কালারের, মানে জাম কালারের পাট থাকছে। আর ভিতরটা আমি একটু খুলি, না খুললে এটা বোঝা যাবে না। এই হচ্ছে আস্তে আস্তে খুলতে থাকি, খোলো। এবার হচ্ছে এই হচ্ছে তোমাদের দেখো, এই হচ্ছে আঁচলটা এবং ব্লাউজ পিসটা। আঁচল আর ব্লাউজ পিস আর শাড়ি। কেউ যদি মনে করো এই শাড়িটা নিবা, জলদি ইনবক্স করে ফেলো। এবং এইটা কিন্তু তোমাদের কি আছে, খুব সুন্দর করে মিনাকারি করা আছে, দেখতেই পাচ্ছ। সামনের থেকে দেখাই, মিনাকারি করা। কালারটা কি দেখা যাচ্ছে? ভিডিওতে হয়তো একটু লাইট ডিপ দেখা যেতে পারে, কিন্তু বাট অনেক সুন্দর একটা শাড়ি। এই ব্লু কালারের শাড়ি, এই ব্লু কালারের শাড়িটা কিন্তু অনেক সুন্দর। এবং এটা কিন্তু প্রত্যেকটা শাড়ির মধ্যে কিন্তু মিনাকারি করা নাই। কোনটার মধ্যে মিনাকারি করা আছে, কোনটার মধ্যে মিনাকারি করা নেই। এটা মনে হয় শিকা, কি তুই নিয়েছিস? এটা শিকা বলে ফেল, কোনটা নিয়েছিস তুই? এটা মনে হয় এটা নাকি শিকা? কই শিকা কি বলেছে? আমার বউয়ের জন্য কোনটা ভালো হবে? তোমার বউয়ের জন্য তোমার বউয়ের জন্য যেটা থাকবে সেটাই। নতুন বউয়ের জন্য কোনটা ভালো হবে সেটা তুমি বুঝে নিয়ে নাও। এই হচ্ছে শাড়িটা। এটা কি শিকা বলে দে। না, আচ্ছা এটা না। ঠিক আছে, তাহলে আমি এটা রেখে দিলাম। এই হচ্ছে কোড নাম্বার 2। যারা নিবা কোড নাম্বার 2 লিখে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবে। এটা হচ্ছে কোড নাম্বার 2। দেখো, এই হচ্ছে শাড়িটা। 15,500 টাকা, 15,500। আমার শাড়ির পুরো অর্ধেক দাম। এই হচ্ছে শাড়ি। স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দাও, কোড নাম্বার 2 লিখে তোমরা কিন্তু একটা কি করবা, একটা ছবি তুলে আমাকে পাঠাবা, না হলে কিন্তু আমি বুঝতে পারবো না। এটা শিকার না। তাহলে এটা রেখে দিলাম। এটা হলো কোড নাম্বার 2 যাচ্ছে। কোড নাম্বার 2 না, এটা কোড নাম্বার 3। 1 নাম্বার যেহেতু সোল্ড আউট, এটা হচ্ছে 2, আর এটা 3 চলে যাচ্ছে। এবার আমি 4-এ যাচ্ছি, কোড নাম্বার 4-এ যাচ্ছি। 4 নাকি একটু দেখি। হ্যাঁ, ঠিক আছে, কোড নাম্বার 4-এ যাচ্ছি আমি এখন। কোড নাম্বার 4। খুব সুন্দর একটা শাড়ি দেখাবো এখন, একদম আনকমন একটা শাড়ি, খুবই আনকমন একটা শাড়ি দেখাবো। এটাও না খুললে বোঝা যাবে না ভিতরে কি আছে। খুলতেও মানে আদর লাগে, এত আদর। আস্তে আস্তে খুলছি, কি বেরোচ্ছে আমি জানি না, কি বেরোবে। দেখো এই যে দেখো, শাড়িটা যে সুন্দর না, মারাত্মক সুন্দর, মারাত্মক লেভেলের সুন্দর। কারণ হচ্ছে এইটা হচ্ছে তোমাদের রূপালী জরির কাজ। রূপালী জরি পাওয়া যায় না সবসময়, তো গোল্ডেন পাওয়া যায়, যেমন আমারটাও গোল্ডেন। এটা হচ্ছে রূপালী জরির কাজ। এই দেখো খুলে পড়ে গেছে। এ হচ্ছে পুরো শাড়িটা, এই হচ্ছে শাড়িটার উপরের পাটটা কিন্তু ছোট, নিচের পাটটা কিন্তু বড় পেয়ে যাচ্ছ। আর এটা হচ্ছে রূপালী জরির কাজ, দেখতে পাচ্ছ রূপালী জরির কাজ। দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই হচ্ছে আঁচলটা, এত সুন্দর একটা আঁচল। এই হচ্ছে রূপালী জরির আঁচল। রূপালী জরির আঁচল কিন্তু পাওয়া যায় না সচরাচর। একটা পেয়েছি, একটাই আমি নিয়ে এসেছি। এটা হচ্ছে রূপালী জরি পার। যারা নিবা, নাম ঠিকানা ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবা সুলতাস ব্র্যান্ডের। এটা হচ্ছে শাড়িটা কালারটা কিন্তু এরকম।
এইটা হচ্ছে ব্লাউজ পিস, এই হচ্ছে ব্লাউজ পিসটা না সরি আঁচল, এটা হচ্ছে আঁচলটা, পিটানো আঁচল। এটা হচ্ছে হালকা কালারের, এখানে যেহেতু এটা হচ্ছে আকাশি মানে পাউডার ব্লু কালার, স্কাই কালার বলে এটাকে। আমি আগেরটা যে দেখালাম ওটা হলো পিওর ব্লু, এটা হলো স্কাই ব্লু, কিন্তু এটার মধ্যে বুটাটা পাচ্ছ তোমরা সিলভার কালারের জন্য। অনেক সুন্দর একটা শাড়ি, খুবই খুবই নাইস একটা শাড়ি। এটা কোড নাম্বার 4। এটা হচ্ছে ব্লাউজ পিস, বিশাল বড় ব্লাউজ পিস। ব্লাউজ পিসে একটা তো তোমরা বড় পার পেয়ে যাচ্ছ, আর একটা ছোট পার পাবো। অনেক অনেক সুন্দর একটা শাড়ি, মানে কম্বিনেশনগুলি খুবই সুন্দর, খুবই সুন্দর। তো এগুলি ভিডিও কলের মাধ্যমে আনানো হয়েছে। তো কোড নাম্বার 4 যাচ্ছে, কোড নাম্বার 4 রেখে দিলাম। কোড নাম্বার 5-এ যাচ্ছি আমি। কোড নাম্বার 5, এই শাড়িটাও কিন্তু অনেক অনেক সুন্দর, খুবই সুন্দর একটা শাড়ি বের হচ্ছে এখন। এই হচ্ছে শাড়িটা, কোড নাম্বার 5। গাদোয়াল শাড়ি সবাই কালেকশানে রাখতে হয়, 2-4টা কালেকশানে না রাখলে হয় না। আমার তো 4টা থেকে 5টা গাদোয়াল আছে, সবগুলো অবশ্যই আমার দামি গাদোয়াল। একটা সাদা লালের মধ্যে আছে, ওইটাও কিন্তু 30,000 টাকা, 35,000 টাকা। ওই শাড়িটা শিখ একদিন নিয়ে পরিস। সরি, তার আছে কি আছে, বমি ভাব আছে, দূর বদমাশি করে শুধু। আচ্ছা, এই কালারটা কিন্তু অনেক সুন্দর, কারণ হচ্ছে কালারটা একটু এক্সট্রা অর্ডিনারি কালার, একটু ইউনিক টাইপের কালার। সবসময় তো আমরা গাদোয়াল অফ হোয়াইটের মধ্যে পরি, ব্ল্যাক তো গাদোয়াল হয়ই না, তার বিভিন্ন কালারের মধ্যে পরি, যেমন অফ হোয়াইট পরি, তারপরে হচ্ছে অফ হোয়াইটের মধ্যে হচ্ছে এই ব্ল্যাক পার আঁচল, তারপরে যে এখন অনেকগুলো কালার দেখালাম, কিন্তু এই কালারটা কিন্তু খুবই সুন্দর। আর কালারের সবচেয়ে বড় কথা হচ্ছে এটা পাটটা কিন্তু দারুণ, পাটটা কিন্তু এক্সেলেন্ট একটা পাট, পাটটা কিন্তু অনেক সুন্দর। ভাই আমার লোকেশন হচ্ছে 28/A র্যাঙ্কিন স্ট্রিট, 28/A র্যাঙ্কিন স্ট্রিট। এই একটা শপ আছে, আরেকটা শপ হচ্ছে 223 লালমোহন শাহ স্ট্রিট। দুটো শপ আছে, আপনারা এসে দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারেন। এখন এই শাড়িটাকে খুলবো, তোমরা কি দেখতে চাও? অনেক সুন্দর। এটা কিন্তু তোমাদের টেম্পল করা আছে, আমি যে শাড়িটা পরে আছি এটার সাথে একদম মিলিয়ে দিতে পারবা, যেটা অনেক দামি একটা শাড়ি। এটার মধ্যে যেহেতু টেম্পল করা আছে, টেম্পল পার আছে, দেখতে পাচ্ছ, অনেক সুন্দর একটা শাড়ি। কালারটা কিন্তু বিউটিফুল একটা কালার। এটা অনেক আগেরগুলো কিন্তু টেম্পল ছিল না, এটা কিন্তু প্রায় আমার শাড়িটার সাথে মিলে যাচ্ছে। এই হচ্ছে শাড়িটা, দেখো, এই হচ্ছে শাড়িটা, কি সুন্দর একটা আঁচল। আঁচলটা কিন্তু নাইস একটা আঁচল, দেখতে পাচ্ছ, অনেক সুন্দর একটা আঁচল, এবং কালারটাও কিন্তু বেশ সুন্দর। এটা হলো কোড নাম্বার 5। কোড নাম্বার 5 অবশ্যই লিখে দিবা, যারা যারা নিতে চাও কোড নাম্বার 5 লিখে দিবা। কোড নাম্বার 5 না লিখলে আমি বুঝতে পারবো না। কোড নাম্বার 5 লিখবা। তোর স্বামীকে সামলা, পরে তুই বিপদে পড়বি। রিনা মনিক দেখতেছে। হাই রিনা, কেমন আছো সোনামণি? লাইভ আজকে লাইভ আটকে গেছে কেন? আমি তো দেখতে পাচ্ছি সোনা, আটকে যাচ্ছে না, আমি তো দেখতে পাচ্ছি। আবার একটু দেখো তো, এই স্বপন দেখো লাইভ আটকে যাচ্ছে কিনা। পিওর গাদোয়াল। তো শাড়িটা কিন্তু অনেক অনেক সুন্দর একটা শাড়ি। এটার সাথে তোমরা বুটা পেয়ে যাচ্ছ, গোল্ডেন কালারের বুটা পেয়ে যাচ্ছ, তারপরে দেন পেয়ে যাচ্ছ খুব সুন্দর একটা আঁচল পেয়ে যাচ্ছ। দেখো কি সুন্দর একটা আঁচল, কালারটা কিন্তু অদ্ভুত রকমের সুন্দর। আমি দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে আঁচলটা, এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে আঁচলটা, এই হচ্ছে শাড়িটা। তোমরা দেখতে পাচ্ছ, এইভাবে তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। যার যেটা ভালো লাগে তোমরা কিন্তু নিয়ে নিবা, যার যেটা ভালো লাগে তোমরা নিয়ে নিবা। ও আমার হাত ব্যথা হয়ে গেছে। আচ্ছা, এই হচ্ছে শাড়িটার কালারটা, তারপরে দেন আঁচলটা দেখতে পাচ্ছ। এবং তোমরা কি পাওয়ারলুম, আমি হ্যান্ডলুম যে বুঝালাম, এটা কিন্তু তোমরা দেখে বুঝতে পারবে না, তোমরা দেখলেই মনে করবা যে এটা হ্যান্ডলুমের শাড়ি। দেখো এটাও কিন্তু উঠে উঠে আছে, কিন্তু বাট এখানে কিন্তু ফিনিশিংটা কিন্তু আমাদের শাড়িটার মধ্যে, যে আমাদের যে হ্যান্ডলুম শাড়িটার মধ্যে এখানে পিন লাগানো আছে, কিন্তু বাট এটাতে কিন্তু পিন লাগানো নাই, প্লেন। তো এই হচ্ছে শাড়ির পার্থক্য। এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে আঁচলটা কিন্তু অনেক অনেক সুন্দর। কালারটা যেমন সুন্দর, আঁচলটাও তেমন সুন্দর। তেমনি হচ্ছে তার ব্লাউজ পিসটা কিন্তু সেই লেভেলে সুন্দর। একটা হচ্ছে বড় পাড়, আর একটা হচ্ছে ছোট পাড়। উপরেরটা হচ্ছে বড় পাড়, নিচেরটা হচ্ছে ছোট পাড়। দামানের পাড়টা হচ্ছে ছোট বড়, আর উপরের পাড়টা হচ্ছে বড়। এক্সিলেন্ট একটা শাড়ি। এটা হচ্ছে কোড নাম্বার 5। কোড নাম্বার 5 যারা যারা নিতে চাও জলদি জলদি ইনবক্স করে ফেলো, কারণ শাড়িগুলো কিন্তু থাকবে না, যেহেতু
গাদোয়াল শাড়ি মানেই হচ্ছে মানে একটা ঐতিহ্য বহন করার মতো শাড়ি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে নাকি? আচ্ছা, ঠিক আছে। গ্রিনটা ভালো লাগে, গ্রিনটা ভালো লাগে। কোন গ্রিনটা? এটা আসলে গ্রিনটা অনেক সুন্দর। এই গ্রিনটা কিন্তু অনেক অনেক সুন্দর। তুমি তো একটা অফ হোয়াইট নিছো, তারপরে আরেকটা তুমি কোনটা নিবে তারপরে আমি দেখাচ্ছি, তারপর ওখান থেকে তুমি সিলেক্ট করে ফেলো। এটি হচ্ছে কালারটা কিন্তু সেই লেভেলের সুন্দর, একদম আনকমন একটা শাড়ি। যখন দেখবো যে সব সোল্ড আউট হয়ে গেছে, যদি এটা থেকে যায় এটা আমি রেখে দিব। এই হচ্ছে কোড নাম্বার 5। কোড নাম্বার 5 রেখে দিলাম। কোড নাম্বার 6-এ যাচ্ছি আমি। অনেকগুলো শাড়ি এনেছি, কোড নাম্বার 6-এ যাচ্ছি। এটা মনে হয় শিকা নিছে নাকি? শিকা কি এটা নিয়েছিস? না না, এটা না। বেগুন কে নিছে আমি জানি না। শিকা কিন্তু বলিস কোনটা দেখাবো আগে বল। এই একটা আর হচ্ছে একটা। শিকা কোনটা নিছিস বল। এটা আগে দেখাবো নাকি এটা আগে দেখাবো? কোনটা নিছিস শিকা? ঠিক আছে, সাউন্ড লাইটটা নাকি আটকে গেছিল মাঝখানে। গ্রিনটা ভালো লাগে, গ্রিনটা অনেক সুন্দর। শিকার কোনটা? শিকারটা খুলবো আগে। আচ্ছা, এখনো কিন্তু আরো শাড়ি আছে। কোড নাম্বার 6-এ চলে যাচ্ছি। সব আমার, সব আমার, ঠিক আছে, সব আমার। তোর নিয়ে যাই, সব নিয়ে যাস। কবিতা চৌধুরী দেখতেছে। হাই কবিতা, কেমন আছো? অনেকদিন পর দেখলাম। সব আমার নিয়ে নিস। আসলে গাদোয়াল শাড়ি এমন শাড়ি মানে ইচ্ছে করে সবগুলো নিয়ে নিই। তো এই শাড়িটা এখন আমি খুলছি, তোমরা দেখো। শাড়িটা কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি। খুলতে চাই যেন না ছিঁড়ে, বাবা ভয় লাগে। হেল্পিং হ্যান্ড নাই। এই হচ্ছে শাড়িটা কিন্তু খুবই খুবই সুন্দর। এখানে কিন্তু টেম্পল করাও আছে। শাড়িটা কিন্তু অনেক অনেক সুন্দর একটা শাড়ি। যদি শিকা এটা নিয়ে থাকে তাহলে তো শিকা জিতে গেছে, কারণ এটার মধ্যে কিন্তু মিনাকারি করা আছে। বুটাটার মধ্যে কিন্তু মিনাকারি করা আছে। আবারও বলছি, বুটার মধ্যে কিন্তু মিনাকারি করা আছে। খুবই সুন্দর একটা শাড়ি। এটা সামনের মানে দামানের পাটটা এবং উপরের পাটটা কিন্তু একই থাকছে। দেখাচ্ছি আমি। এই হচ্ছে শাড়িটা। আস্তে আস্তে খুলতেছি। দিদিরা, বোনেরা সবাই একটু দেখো কত সুন্দর শাড়ি। ইটানো আঁচলটা কিন্তু খুবই সুন্দর, অনেক বড় একটা আঁচল। তারপরে দেন তোমরা পাবা ব্লাউজ পিসটা ভিতরে থাকে তো, এখন ব্লাউজ পিসটা খুলে যাচ্ছে। দেখো, এই হচ্ছে ব্লাউজ পিস। এই হচ্ছে ব্লাউজ পিস। কি সুন্দর একটা ব্লাউজ পিস, দেখতে পাচ্ছ কত সুন্দর। সামনের থেকে দেখাই, অনেক সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ। খুবই খুবই মারাত্মক লেভেলের সুন্দর একটা শাড়ি পাচ্ছ। দেন এটা হচ্ছে ওইটা আঁচল, এটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা কিন্তু তোমরা দুইভাবে বানাতে পারো। হাতায়ও দিবা, তার পেছনে দিবা, এই সাইডেও দিবা। অনেক সুন্দর করে কিন্তু, যেহেতু দুইটা সাইডে, এটা সম্ভবত 1.5 গজ ব্লাউজের কাপড় আছে। বিশাল বড় ব্লাউজের কাপড়, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে এখানে একটা মানে ব্লাউজের কাপড়ের যে এখানে ফাঁকা দেওয়া আছে, এই জায়গা থেকে তোমাদের ব্লাউজের কাপড়টা যাবে। এই হচ্ছে পুরো ব্লাউজের কাপড়টা। দেখো 1.5 গজের মতো কাপড় আছে। এই ব্লাউজ পিসটা দিয়ে যদি এই শাড়িটা পরো, সেই লেভেলে সুন্দর লাগবে। সবচেয়ে বড় কথা হচ্ছে সেই লেভেলে সুন্দর লাগবে। অনেক অনেক সুন্দর শাড়ি। যারা নিতে চাও যদি ইনবক্স করে ফেলো, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সহ। এটা হচ্ছে কোড নাম্বার 5, 3, 4, 5, কোড নাম্বার 6। এটা হলো কোড নাম্বার 6। এখানে 3টা, ওখানে 2টো আছে। কোড নাম্বার 6 মনে থাকে না, তোমরা একটু মনে করে দিতে পারো না? এই হচ্ছে শাড়িটা, দেখো, এই হচ্ছে শাড়িটা। অনেক সুন্দর একটা শাড়ি। যারা নিতে চাও কোড নাম্বার 6 লিখে শাড়ি। এটা কি শিকারটা? হাসিনা আক্তার জাহান, আমার মেয়ের বিয়ের শাড়ি শপিংয়ের দায়িত্ব তোকে দিব। অসাধারণ, তোর পছন্দ। থ্যাংক ইউ দোস্ত। আমি আমার মেয়ের বিয়ের মার্কেটিংটা আমিই করবো, শপিংটা আমিই করবো, যেহেতু আমার মেয়ে বলে কথা। এগুলি সব গাদোয়াল শাড়ি। হাসিনা একটা নিয়ে নে গাদোয়াল শাড়ি, দামও কম আছে। এই হচ্ছে শাড়িটা, তোমরা দেখতে পাচ্ছ। এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে এই হচ্ছে আঁচলটা, এই হচ্ছে ব্লাউজ পিসটা। দেখো, এইটা কার? এটা কি শিকার? তাহলে কিন্তু আমি সোল্ড আউট লিখে দিব, নাহলে কিন্তু পরে পাবা না। এটা কি শিকার?
এইটাও না, কোনটা তাইলে? আমি আমি যাই, শিকা রাগ করেছে। না, শিকা রাগ করে না, শিকা ভালো আছে, শিকা রাগ করে না। না, এইটাও না। আমি যাই, শিকা রাগ করেছে। সি গ্রিনটা দিদির, সি গ্রিনটা দিদির। ও সি গ্রিনটা, ও বুঝতে পারছি, বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে শাড়িটা। যারা যারা নিবা, নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ ইনবক্স করে দিও। কোড নাম্বার 6, এটা হচ্ছে কোড নাম্বার 6। এবার কোড নাম্বার 7-এ আমি যাচ্ছি। কোড নাম্বার 7 সি গ্রিনটা। তাহলে শিকারে দেখাই, শিকার না হলে ঘুমাবে না, শিকারে দেখাই। তোমার তো দুটো, একটা দেখালাম, আর একটা কোনটা? সীমার আর একটা কোনটা? এটা হচ্ছে সি গ্রিন, সি গ্রিনটা দেখাই। এই যে শিকা শাড়ি চলে আসছে, এইটা শিকা, বলে দাও, বলে দাও, বলে দাও। শিকার শাড়িটা আসলেই সুন্দর। এটা কিন্তু ডুয়েল টোন আসে। যখন তোমরা কোথাও যাবা, রোদে যাবা বা রাত্রেবেলা এই শাড়িটা পরে যদি কোথাও যাও, ডুয়েল টোন কাজ করবে। মানে অনেক সময় দেখা যাবে এই কালারটা, অনেক সময় দেখা যাবে একটু মানে যেটা যে কালারের পাটটা সেই কালারের মতো লাগবে, তো আবার অনেক সময় গোল্ডেনও লাগবে। আমি আবারও বলছি, এই যে শাড়িটা দেখো, অনেক অনেক সুন্দর একটা শাড়ি। এই হচ্ছে শাড়িটা, শাড়িটা ওরে বাবা রে বাবা, সেই লেভেলের সুন্দর একটা শাড়ি। বাপরে বাপ, দেখো শিকার, দেখো খুলতে খুলতে পুরোটাই খুলে ফেললাম। এই হচ্ছে শিকারানির শাড়ি। এখনো বুঝতে পারছি না, অপূর্ব সব শাড়ি। থ্যাংক ইউ কবিতা, লাভ ইউ, লাভ ইউ সোনা। অনেকদিন পরে আসছো তুমি। লিও, তুমি রিমোটটা ফেলে দিছো কেন? এই হচ্ছে শিকার শাড়ি। এটা কি শিকার শাড়ি নাকি এটাও বলবো না? ওই যে এখন থেকে চলে আসতেছে, অলরেডি কিন্তু মেসেজ আসা শুরু করে দিয়েছে। এই হচ্ছে শাড়িটা, খুব সুন্দর শাড়িটা। এভাবে ভাঁজ করতে হবে। যারা যারা ভাঁজ করবা সবসময় ভাঁজটা আমার কাছ থেকে শিখে নাও। এই হচ্ছে আঁচলটা, দেখতে পাচ্ছ, এই হচ্ছে আঁচল। কালারটা কিন্তু সি গ্রিন, আর হচ্ছে আঁচলটা হচ্ছে পার্পেল কালার, আর দেন ব্লাউজ পিসটাও কিন্তু পার্পেল। এই জন্য নাম্বার 7, যেহেতু নাম্বার 7 লাকি 7, শিকা হচ্ছে লাকি 7, শিকা হচ্ছে লাকি 7। দিদি, দিদি কি এটা 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 বলছিস? দিদি কি এটা নিচ্ছিস? দিদি কোনটা নিবে? দিদি সিদ্ধান্ত নিতে পারে না। দিদি সবগুলি ভালো লাগে, দেখো না লিখছে সব 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 আমার। অনেক অনেক সুন্দর একটা শাড়ি, কোনটা নিচ্ছে দিদি? এবার দিদি সিদ্ধান্ত করুক, তারপর আস্তে আস্তে পাবে, এর আগে পাবে না। কালার কিন্তু আর দেখানো যাবে না, রেখে দিচ্ছি আমি ভাঁজ করে। দিদি শাড়ি বলে এটা অনেক সুন্দর করে ভাঁজ করতেছি। কালারটা কিন্তু সি গ্রিন, পরে কিন্তু আবার আবার দেখা বলতে পারবে না। হ্যাঁ, এতক্ষণ পরে বসে। হ্যাঁ আচ্ছা, অজয় লিখে দে, এটা কিন্তু সোল্ড আউট। নাম্বার 7, শিকা সবসময় লাকি 7, তো এই জন্য লাকি 7টাই ওর কপালে আসছে। এটা কিন্তু লাকি 7। দেখো কি সুন্দর করে কাজ করা, এই যে সুতাগুলো উঠে আছে, একদম রেশমি সুতার কাজ করা, দেখতে পাচ্ছ। এই যে অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর একটা শাড়ি। শিকা শাড়িটা সুন্দর করে ভাজাবি করেই ফেললাম, তো আর বাকিগুলো কিন্তু ভাজ করিনি। সত্য হলো বান্ধবী, তো প্রিয় বান্ধবী বলে কথা, সুইট হার্ট বলে কথা। আমার তানিয়া আপা কিছু লেখে না কেন? এইটা বলেছে কোড নাম্বার 7। হ্যাঁ, কোড নাম্বার 7ই শিকা নিবে, কারণ যেহেতু কোড নাম্বার 7, এটা হচ্ছে লাকি 7। শিকা তো লাকি সবসময়, এর জন্য কোড নাম্বার 7টাই শিকা। তো কোড নাম্বার 7 সোল্ড আউট, কোড নাম্বার 7 সোল্ড আউট, 1 নাম্বার সোল্ড আউট, কোড নাম্বার 7 সোল্ড আউট। এখন আমি যাচ্ছি কোড নাম্বার 8-এ। এই হচ্ছে কোড নাম্বার 8, অসাধারণ একটা শাড়ি। কোড নাম্বার 7, কোড নাম্বার 8, কোড নাম্বার 8-এ যাচ্ছি। 8টা কি খোলা লাগবে? ওয়াও টাইপের একটা শাড়ি। এটাও কিন্তু তোমাদের টেম্পল পার, এটা কিন্তু টেম্পল পারের শাড়ি। আসলে কোনোটাই খোলা হয়নি, তো না খুললে আসল সৌন্দর্য বোঝা যায় না। এটাও কিন্তু টেম্পল পার, দেখতে পাচ্ছ, এটা কিন্তু টেম্পল পার। এবং এটা হচ্ছে কি বলে এটাকে, মিনাকারি করা। অনেক সুন্দর শাড়ি, মিনাকারি করা। শাড়িটা দেখিয়ে দিচ্ছি আমি। এই হচ্ছে পাটটা, এটা হচ্ছে খুবই সুন্দর, খুব 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 অপূর্ব একটা শাড়ি, অপূর্ব একটা শাড়ি।
দেন কচি কলা পাতা কালার যেটা থাকবে না সেটাই আমার, রেড কালারের পাট দেওয়া যেটা, ও দারুণ লাগবে। এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে আঁচলটা, খুলতে আসলে মায়া লাগে। এই হচ্ছে আঁচলটা, আর খুলবো না। এই হচ্ছে আঁচলটা, শাড়িটা তো এরকমই দেখতে পাচ্ছ। এই হচ্ছে আঁচলটা, অনেক সুন্দর একটা আঁচল। তোমরা কোড নাম্বার 8, কোড নাম্বার 8 লিখে আমাকে জানাই দিবা কোনটা নিচ্ছ। কোড নাম্বার 8, বিউটিফুল বিউটিফুল। তোর স্বামী হিংসা করে আমাকে, হিংসা করুক, সমস্যা কি, হিংসা করুক। বিউটিফুল বিউটিফুল। আমার তানিয়া পা কি বলছে, তানিয়া পা আরেকটা নিবে, এখান থেকে আরেকটা নিবে। একটা তো নিয়েছে দামিটা, 30,000 টাকা দামের, না এখান থেকে আরেকটা নিবে তানিয়া পা। সীমা তুই কি ওইটা নিবি? কবে কখন কিভাবে হিংসা করো, কবে কখন কিভাবে, স্বপন উত্তর দিয়ে দিয়েছে, সুতরাং তুমি উত্তর দিয়ে দাও। এই হচ্ছে কালারটা, এই হচ্ছে আঁচলটা, তারপরে দেন এটার ভিতরে থাকছে হচ্ছে এই যে এক কালারের হচ্ছে ব্লাউজ পিসটা। ব্লাউজ পিসটা এর জন্য আমি খুললাম না, শাড়িটা আসলে নষ্ট হয়ে যায়। এই হচ্ছে ব্লাউজ পিসটা, এই হচ্ছে ব্লাউজ পিস, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে আঁচলটা। আমি খুলিনি, এই কারণে খুলিনি কারণ অনেক সুন্দর, এত সুন্দরভাবে ভাঁজ করা, আসলে মায়া লাগে খুলতে। আর কালারটা কিন্তু বেগুনি কালার, লাইট বেগুনি, অনেক সুন্দর একটা শাড়ি, বেগুনি কালার। ওই যে কাঁচা জাম থাকে না, শিকা আমাকে বলতে বলেছে, তাই আমি বলছি, আমার দোষ নাই কিন্তু। কাঁচা জাম যখন আমরা খাই, যখন পুরোটা পাকে না, যখন কাঁচা জামে খাওয়ার পরে একটা কামড় দিলে যেই কালারটা আসে সেটা হলো এই কালার। কাঁচা জাম কেউ যদি না খেয়ে থাকে, একটা কাঁচা জাম খেয়ে দেখে নিও। এটা হচ্ছে এই কালারটা, এবং খুবই সুন্দর। এটা হচ্ছে তোমাদের টেম্পল থাকতেছে, প্লাস এটা হচ্ছে মিনাকারি করা থাকতেছে। প্রত্যেকটার সাথে কিন্তু মিনাকারি করা নাই। বারবার দেখাচ্ছি, তাড়াতাড়ি জলদি জলদি নিয়ে ফেলো, কারণ আমি মেসেজ, তুমি কি লেখছো, আমি মেসেজ দেরিতে দেখছি। আরে কেন শোনা, তুমি মেসেজ দেরিতে দেখছো কেন? ওটা আমার শোনা রে, কোনটা? শিবাকর বলছে পার্পেল, পার্পেল পার্পেল। এই শিকা তোকে বলতে বলেছে কোনটা নিবি, পার্পেল নিবি নাকি? পার্পেল সীমা নিবি কিনা তাড়াতাড়ি বল। কোড নাম্বার 8, 8, 9, 10, তারপরে কিন্তু শেষ। 10টা, 11টা, 12টা, 13টা শাড়ি আসছে। একটা শাড়ি সোল্ড আউট আনার সাথে সাথে। ওটা ছিল হচ্ছে কি কালার, ওটা হচ্ছে এই যে কি কালার যেন ছিল, মানে এই টাইপেরই একটা কালার, এই পার্পেল টাইপেরই একটা কালার, ওটা সোল্ড আউট। 13টা শাড়ি আসছে, মোট 13টা শাড়ি। এটা এটা নিতে বসছে, সীমাকে এটা নিতে বসছে। নেট প্রবলেম মনে হয়, হতে পারে। আমার এখানে কিন্তু নেট প্রবলেম হচ্ছে না শোনা, তোমার ওখানে হয়তো বা নেট প্রবলেম থাকতে পারে। এই হচ্ছে, আমি ধরে রাখছি, আবার একটু দেখো, যদি দেখতে চাও আবার একটু দেখো। এই যে দেখো শাড়িটা, কিন্তু দেখতে চাইলে আবার একটু দেখো। শাড়িটা কালারটা একই রকম দেখা যাচ্ছে, জানি না কার মোবাইলে কেমন দেখা যাচ্ছে। যেহেতু সীমার আইফোন, আইফোনে তো অবশ্যই সেম কালারটাই দেখা যাবে, সেম কালারটা দেখা যাবে। এটা হচ্ছে বেগুনি কালার। পাড়টা কিন্তু অনেক অনেক সুন্দর, পিটানো পাড়, দুই পাশে কিন্তু সমান পাড়। কোনটার কিন্তু চিকন পাড় আছে, বড় পাড় আছে, এটা কিন্তু দুটোই বড় পাড়ের কাজ করা। নাম্বার, কোড নাম্বার 8, কোড নাম্বার 8। যারা যারা নিবা কোড নাম্বার 8 লিখে অবশ্যই নিতে পারো, কারণ এটাও কিন্তু খুব সুন্দর করে টেম্পল করা আছে। আবারও বলছি, টেম্পল করা আছে, পাড়টা অনেক সুন্দর। তারপরে হচ্ছে মাঝখানে কিন্তু এই যে মিনাকারি করার একটা বুটা থাকছে, অল ওভার শাড়িতে বুটা করা, অল ওভার শাড়িতে বুটা থাকছে। তোমরা যারা যারা নিবা জলদি জলদি নিয়ে ফেলো, কারণ আজকে রাত্রেবেলায় এখনই কিন্তু অনেক মেসেজ আসতেছে, আমি দেখতে পাচ্ছি না, কনফিউজড হয়ে গেছে। আরে আমার সোনারে, আচ্ছা একটু তোমাকে, যেহেতু একটা তো মানে তুমি কনফার্ম করলা, একটা কনফার্ম করো ধীরে সুস্থে, সবাই আগে তোমাকে দিব, তারপরে দেন আমি অন্যজনকে দিব। ওকে ওকে, বেগুনিটা আমার, কোড নাম্বার 8, হ্যাঁ কোড নাম্বার 8 বেগুনিটা তাহলে সোল্ড আউট। বেগুনিটা সোল্ড আউট লিখে দিই, না হলে আবার এগুলি নিয়ে টানটানি করে। কালকে আমার পরা শাড়িটাই তো সোল্ড আউট হয়ে গেছে, পরে আবার সবাই চাচ্ছে, আমি দিতে পারছি না। অন্যটাও সোল্ড আউট হয়ে গেছে। আমার সাথে যে ম্যাচিং করা আরেকটা ছিল, ওইটাও কিন্তু অনেক সুন্দর ওইটাও শেষ, ওইটাও নাই। তিনটে শাড়ি সোল্ড আউট। আমার পরা যে শাড়িটা সবুজটা ছিল, তো 3টা ছিল, 3টাই সোল্ড আউট। তো এই হচ্ছে শাড়িটা, দেখতে পাচ্ছ। শাড়িটা আবারও দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে ব্লাউজ পিসটা, এই হচ্ছে আঁচলটা।
এই হচ্ছে আঁচলটা। আমি খুলতে চাচ্ছি না, এভাবেই থাক। সীমা যখন কানাডা থেকে আসবে তখন দেখবে। এই হচ্ছে আঁচলটা। যে আঁচলটা কিন্তু খুব পিটানো কাজ। আরে বাবা রে, পরে দিচ্ছি তো বাবা, পরে দিচ্ছি। চেক দ্য প্রাইস অফ এ প্রোডাক্ট। হ্যাঁ, আমি বলছি প্রাইস তো বলেই দিয়েছি, 15,500 টাকা প্রাইস বলে দিয়েছি। 15,500, 15,500 টাকা এক্সক্লুসিভ গাদোয়াল শাড়ি, এক্সক্লুসিভ গাদোয়াল শাড়ি 15,500 টাকা, 15,500। যারা নিবার 15,500 দিয়ে এখনই বুক করে ফেলো, নাহলে কিন্তু শাড়ি থাকবে না। আচ্ছা, তাহলে কোড নাম্বার 8 কিন্তু 7 আর 8 সোল্ড আউট। কি সুন্দর করে আবার বাস করে তোমাকে দিব। এই হচ্ছে 8 রেখে দিলাম। 8 নাম্বারটা অনেক সুন্দর, যে পড়বে তাকে অনেক ভালো লাগে। এবার কোড নাম্বার 9-এ যাচ্ছি আমি। যেটা থাকবে সেটা আমার, আমি তো বলেছি যেটা থাকবে সেটা আমার। একটা বুড়া মানুষের শাড়ি আমি রাখবো, যেটা থাকবে। ওটার জন্য কিন্তু অলরেডি আমি যেটা রাখতে চেয়েছিলাম, যেটা নাকি বলছে যে অনেক সুন্দর লাগতেছে, গ্রিনটা অনেক সুন্দর, ওইটার জন্য কিন্তু অলরেডি মেসেজ চলে এসছে। চকচক করে করে না তো শাড়ি, না চকচক করবে কেন, চকচক করবে কেন, তুই হাতে দেখে শুনে নিবি। চকচক করবে কেন, আমার তো চকচক করে, এই যে চকচক করে বালি, কোথাও নেই কাদা। এটা হচ্ছে এত দামি শাড়ি, এটা চকচক করে, দেখেছ? চকচক করবে না সোনা, নতুন শাড়ি তো তাই এমন লাগছে। যেটা নাকি একদম বুড়া মানুষের শাড়ি, ওইটা আমি রাখবো। 781 সোল্ড আউট, 781 লিখে দে, ওইখানেই লিখে দে, নাহলে কিন্তু সবাই এই 7-8 নিয়ে টানাটানি করবে। 78178 সোল্ড আউট। এই হচ্ছে শাড়িটা। আরেকটা শাড়ি দেখাচ্ছি, কি যে সুন্দর মিষ্টি কালার শাড়িটা। এই ম্যাজেন্ডাও না, গোলাপিও না, এত সুন্দর একটা কালার। এটা হচ্ছে, এটা আমি খুলবো না, না খুলে এমনি দেখাই। বাস করতে যে কষ্ট হবে, এটা হচ্ছে পার্পেল কালার না, নীল কালারের পার্পটা হচ্ছে নীল কালারটা, কিন্তু অনেক অনেক সুন্দর মিষ্টি একটা কালার, খুব সুন্দর মিষ্টি একটা কালার। দেখতে পাচ্ছ, খুব সুন্দর মিষ্টি কালার। পাটটা তো সবগুলো শাড়িরই একই রকমের, পাড় এবং আঁচল। পাটটা পাচ্ছে হচ্ছে আঁচল যেরকম, পাট ব্লাউজ পিসটাও সেরকম পাবা, আঁচল যেরকম ব্লাউজ পিসটাও সেরকম পাবা। হ্যাঁ, 178 সোল্ড আউট, ঠিক আছে, 178 সোল্ড আউট। এটাও কিন্তু কলকা করা, এটাও কিন্তু কলকা করা, কিন্তু এটা হচ্ছে মিনাকারি করা আছে। দেন হচ্ছে এটা কিন্তু মিনাকারি করা নেই, এটা কিন্তু শুধু খালি গোল্ডেন কালারের বুটা করা। সামনের থেকে দেখো কিসের চকচক করে, সামনের থেকে দেখ, একদম সামনের থেকে দেখ, দেখ দেখ দেখ, চকচক করে না, চকচক করবে না কিন্তু, বাট ডুয়েল টোন আসে তো, এর জন্য তোমার কাছে মনে হচ্ছে যে একটু চকচক করছে। যেহেতু এটা ডুয়েল টোন আসতেছে, তাই চকচক করতেছে। ডুয়েল টোনের শাড়ি তো। এই হচ্ছে শাড়িটা, আমি রেখে দিলাম এইভাবেই, আমি আর খুলছি না। ভিতরটা হচ্ছে পাড়ের যেই কালার, পাড়ের কালারের মতো হচ্ছে আঁচল, সম্ভবত আমি খুলিনি। পাড়ের কালারের মতো আঁচল এবং পাড়ের কালারের মতো হচ্ছে ব্লাউজ পিস থাকছে। আমি আর এটা খুলবো না। আর একটা শাড়ি আছে, বুড়া মানুষের শাড়ি, কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি। এই শাড়িটা আমি নিব। ওই শাড়িটা সোল্ড আউট হয়ে গেছে, ওই শাড়িটাও কিন্তু সোল্ড আউট। ওই যে আমি যেটা দেখালাম যে আমি রেখেছি, ওই পেস্ট কালারের মধ্যে, ওইটা সোল্ড আউট। লিখে দিই পেস্ট কালারের শাড়িটা কত নাম্বার ছিল, পরে দেখে লিখে দিব। যাই হোক, এই হচ্ছে একটা শাড়ি, শাড়িটা দেখালাম আমি। একটু দেখাই, একটু করে দেখাই। এই হচ্ছে, এইটা হচ্ছে, খুললে আসলে পুরোটাই খোলা হয়ে যায়, খুলবো না। এই হচ্ছে, এই যে আঁচলটা আমি একটু দেখাই। এই হচ্ছে আঁচলটা, এই হচ্ছে আঁচল। তারপরে দেন এটার মতোই হচ্ছে ব্লাউজ পিস। এখানে কিন্তু কলকা করা আছে, ডিজাইনটা কিন্তু কলকা নাকি, ডিজাইনটা কিন্তু কলকা করা, ডিজাইনটা কিন্তু খুব সুন্দর। দেখো ডিজাইনটা কিন্তু অনেক অনেক সুন্দর, চকচক করে বলি, কোথাও নেই কাদা। হচ্ছে রেখে দিলাম। কোড নাম্বার 9, এটা হচ্ছে কোড নাম্বার 9। এখন কোড নাম্বার 10-এ চলে যাব, তারপরে দেন শেষ। যারা দিনে নিবার জলদি জলদি ইনবক্স করে ফেলো। দেখছো সীমা, আমি ওই শাড়িটা রাখতে চেয়েছিলাম, এটা সোল্ড আউট হয়ে গেছে। এখন আমি যেটা রাখবো, এটা যদি কেউ না নেয় তাহলে এটা আমার, এটা বুড়া মাইশের শাড়ি। আমি তো বুড়াই হয়ে গেছি, আর কয়দিন পরে তো বুড়া, তো সুতরাং এই শাড়িটা আমার। এখন যে শাড়িটা দেখাবো, এটা হচ্ছে কি সুন্দর একটা, দেখো শাড়িটা কিন্তু কি সুন্দর,
অনেক সুন্দর একটা শাড়ি, মিষ্টি কালার, সারা জীবন পরতে পারবো। যখন নাকি বুড়ো পেস্ট কালার নাম্বার 7 দিদি নিয়েছে, হ্যাঁ পেস্ট কালার নাম্বার 7 দিদি নিয়েছে, 8 নাম্বারটা তুমি নিয়েছো, 1 নাম্বারটা তুমি নিয়েছো। আর হচ্ছে পেস্ট কালার বলতে এখন যে কালারটা একটু আগে দেখালাম ওইটা তোমার দিদি নিয়েছে। আগের যে পেস্ট কালারটা ওইটা শিখা বলছে যে না না এটা না এটা না। এখন যখন পরে দেখালাম তখন বলছে যে হ্যাঁ, আগের প্রথম একটা পেস্ট কালার দেখালাম না, তুমি বলছো যে গ্রিন কালারটা ভালোই লাগতেছে, যে রেড কালারের পার, যেটা চকচকে রেড কালারের পার, ওইটা সোল্ড আউট। কোড নাম্বার 10টা একটু ভালো করে দেখি, না এটা দেখাবো না, এটা আমি রাখবো। কি সুন্দর কালারটা, মিষ্টি কালার, আদর লাগতেছে, আদর আদর লাগতেছে। আচ্ছা দেখাচ্ছি, আমার বোন যেহেতু দেখতে চাচ্ছে, এটাও কিন্তু তোমরা মিনাকারি পেয়ে যাচ্ছ। শাড়িগুলো না আসলে এত আদর আদর লাগে। আমার তানিয়া আপাও দেখতেছে, তানিয়া আপা কোনটা নিবে কে জানে, তানিয়া আপা নিবে, আমি একটা নিব। এই হচ্ছে শাড়িটা, কি সুন্দর শাড়িটা, কালারটা দেখছো এত সুন্দর। তোর হাই হাই পরে হাইয়ের উত্তর দিব, এখন হাইয়ের উত্তর দিতে পারবো না। শাড়িটা কিন্তু কালারটা কিন্তু সেই লেভেলে সুন্দর, মানে এত মার্জিত একটা কালার, আইসক্রিম কালার, যাকে আইসুদিং কালার, আইসুদিং কালার। আফা কি লেখছে রে, আফা কেবল লাইভে থাকলেই হবে, একটু কমেন্টস পড়া উচিত। পড়ি তো, ইটস গ্রিন, পড়ি তো আমার জামাই বাবা জীবন। কোড নাম্বার 10টা একটু ভালো করে দেখি। আচ্ছা দেখাচ্ছি, পেস্ট কালার নাম্বার 7 দিদি নিয়েছে, নতুন টাকা একটু চকচক করবেই। তারপর হচ্ছে দি নুট কালারটা দেখি, নুট কালারটা দেখাচ্ছি, এখন আবার দেখাচ্ছি। ইব্রাহিম আই প্রাইস কত? প্রাইস হচ্ছে 15,500 টাকা ভাইয়া। আপনি আপনার বোর্ড জন্য নিতে পারেন। প্রাইস জেনে কী করবেন, আপনি তার পড়বেন না, আপনি বোর্ড জন্য নেন। প্রাইসটা হচ্ছে 15,500। নেট প্রবলেম মনে হচ্ছে, পড়ছি স্বপনবাবু, পড়ে ফেলেছি। আফা কেবল লাইভে থাকলেই হবে, একটু কমেন্টস পড়া উচিত। পড়েছি, ইটস গ্রিন। ঠিক আছে, এখন এই কালারটা দেখাচ্ছি, নুট কালার, এত সুন্দর একটা কালার। এই নুট কালারটা সবাই অনেক পছন্দ করবে, আমি জানি। এটা আমি আমার জন্য রাখবো বলেছি তো, সুতরাং এইটাই সবাই আগে সেল হয়ে যাবে, এটা আমি জানি। দেখো কি সুন্দর বের হচ্ছে, কি যে বের হচ্ছে। আপারা দিদিরা তাড়াতাড়ি মিস করবেন না, কিন্তু মিস করলে মিস হয়ে যাবে, মিস করলেই মিস। এই হচ্ছে আঁচলটা, কি সুন্দর একটা কালার, জাস্ট অপূর্ব কালারটা, কিন্তু ভীষণ অপূর্ব একটা কালার। আমি তো ভাবছি এটাই রাখবো। আমি যেটা ভাবছিলাম রেড কালারের মধ্যে রাখবো, সেটা সোল্ড আউট হয়ে গেছে। এই হচ্ছে কালারটা, খুলেই গেছে, তাই আমি খুলতেই হচ্ছে আমাকে। এটা হচ্ছে তোমাদের মিনাকারি থাকতেছে। কালারটা কিন্তু খুবই মিষ্টি একটা কালার, একদম নুট কালার। কালারটা দেখতে পাচ্ছ, অনেক অনেক সুন্দর একটা কালার, এবং সাথে জামের কম্বিনেশনে পাটটা কিন্তু খুবই সুন্দর। দুটো পার সমান থাকছে, যে দেখো দুটো পার কিন্তু সমান থাকতেছে। কালারটা কিন্তু সেই সুন্দর। আর এটা হচ্ছে যেটা নাকি তোমাদের আমরা অনেক সময় বলি না, যে পাওয়ার লুমের মধ্যে মেশিনের কাজ করা থাকে, এটা কিন্তু মেশিনের কাজটা হচ্ছে তোমাদের পাটটা, আর পাটটা হচ্ছে মেশিনের কাজ। বাকিটা কিন্তু ওরা কিন্তু হ্যান্ডলুমেই করেছে, হ্যান্ডলুম এবং পাওয়ার লুমের মিক্সড। কারণ হচ্ছে হ্যান্ডলুম, আরেকটা জিনিস বলে দিচ্ছি, হ্যান্ডলুম হচ্ছে এরকম উঠানো থাকবে, এই যে জরিগুলো দেখতে পাচ্ছ উঠানো থাকবে। পাওয়ার লুমে কিন্তু একদম কাটটা থাকবে। এটাও সুন্দর। কি লিখছিস? অনুপ ঘোষ দেখতেছে। এটা কি লেখছস? নাম্বার 10, হ্যাঁ না, ও 10 নাম্বারটা সীমা তুমি নি ভাই রে, আমারটাই সীমা নিব। নাম্বার 10 নাম্বারটা কি যে সুন্দর, অনেক সুন্দর একটা 10 নাম্বারটা, নুট কালার। যে পরবে তাকে অনেক ভালো লাগবে। যারা একটু শ্যামলা তাদেরকে তো ভালো লাগবেই, আর যারা ফর্সা তাদের তো কোনো কথাই নেই। অসম্ভব সুন্দর একটা কালার, খুবই সুন্দর একটা কালার। এর জন্য আমি বলেছি আগে দেখে নাও, তারপরে দেন তোমরা সিদ্ধান্ত নিও। এটা হচ্ছে দেখো অনেক সুন্দর, কলকা ডিজাইন আছে, এবং আঁচলের পোর্শনটা আবার দেখে দিচ্ছি, উল্টো পিঠটা দেখে দিচ্ছি। যে আঁচলের যে উল্টো পিঠের কোনো কিছুর সাথে লাগবে না, কিন্তু কোনো কিছুর সাথে লাগবে না, পিটানো জরির পাড় থাকছে। তারপরে হচ্ছে এই হচ্ছে ব্লাউজ পিসটা,
এই হচ্ছে ব্লাউজ পিসটা, বিশাল বড়, যেভাবে ইচ্ছে সেভাবে বানাতে পারবা তোমরা, ইচ্ছা করেই তোমাদের মনের মতো করে কাস্টমাইজ করে নিবা। এই হচ্ছে এই যে রেশমি সুতা দিয়ে তৈরি করা, এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর। এই যে হাতের কাজে কেন বলছি আমি, কিছুটা হাতের কাজ, কিছুটা হচ্ছে মেশিনের কাজ। এই দেখো ফুটা ফুটা দেখতে পাচ্ছ, ফুটা ফুটা যে দেখো ফুটা ফুটা করা দেখাচ্ছি, কিন্তু আমি সব একদম দেখিয়ে দিচ্ছি। যাদের ভালো লাগে তারা কিন্তু অবশ্যই অবশ্যই নিয়ে নিবা। আর যদি কেউ আমার শপে এসে বা আমার বাসায় এসে দেখে শুনে বুঝে নিতে চাও, নিয়ে নাও। কে? তুই নিয়ে নে 10 নাম্বারটা, সীমা। আমি আই লাইক কলকা, আই লাইক কলকা। আমিও তো কলকা পছন্দ করি, খুবই কলকা পছন্দ করি। কলকা থাকলেই ভালো লাগে আসলে। এটা কিন্তু কলকা ডিজাইন, এটাও কিন্তু কলকা ডিজাইন, দেখতে পাচ্ছ অনেক অনেক সুন্দর একটা কালার। এটা কিন্তু হালকা বেগুনি, তারপরে হচ্ছে ডিপ বেগুনি, পার্পেল কালার, ডিপ পার্পেল, মানে ডিপ জাম হালকা জাম। এটা হলো কাঁচা জাম, এটা হলো পাকা জাম, কাঁচা জাম পাকা জাম, কাঁচা জাম পাকা জাম। আমার সীমা সীমা দেখো, শিকা কিন্তু বলতে বলেছে কাঁচা জাম আর পাকা জাম বলতে, আমার কিন্তু কোনো দোষ নাই। যারা যারা দেখছো সবাই একটু নিয়ে নাও। এটা সীমা নিবে, ওইটা সীমা নিবে, তাহলে সীমার আগেরটা বাদ দিয়ে দিলাম। এই নাম্বার 10 সীমা নিবে, নাম্বার 10 সোল্ড আউট, লিখে দাও। এই নাম্বার 10 সোল্ড আউট। এটা তো ভাবছিলাম আমি নিব, মনে করছিলাম যে থাক, এইটা যখন কেউ নিচ্ছে না আমি নিয়ে নেই। বুড়া বুড়া কালার, নুট কালার। অনেকে বলবে কি এটা তো বুড়া বুড়া কালার, আসলে এটা যে এত সুন্দর একটা কালার কেউ তো সেটা বুঝে না, আসলেই বুঝে না। আসলে তুমি সীমা এটা নাও, অনেক সুন্দর লাগবে। কারণ আমি নিজে আমি এসে পড়েছি এই শেষ সময় তুমি আসছো, আমি এসে পড়েছি, এতক্ষণ এতগুলি গাদোয়াল দেখালাম, উনি এখন এসে পড়েছে। তুই তো আমার পছন্দের শাড়ি দেখাচ্ছিস, হ্যাঁ আমার পছন্দের শাড়ি দেখাচ্ছি। পছন্দের শাড়ি মানে অনেক পছন্দের শাড়ি, খুবই সুন্দর একটা শাড়ি। আর আমার শাড়িটা যদি কেউ নিতে চাও, আমি এই শাড়িটা যেহেতু 30,000 টাকা, যেহেতু আমি পরেছি তাই 1,000 টাকা কমিয়ে দিব। কেউ নিবা আমার শাড়িটা? কি কেউ নিবা? কেউ? আমি জানি আমার শাড়িটা চলে যাবে, আমি 1,000 টাকা কমিয়ে দিচ্ছি, যেহেতু আমি পরেছি তার জন্য 1,000 টাকা কম, 30,000 টাকা দিয়ে দেবো কেউ নিতে চাই। এই হচ্ছে সীমা শাড়ি, কোড নাম্বার 10 সোল্ড আউট। আচ্ছা কি লিখছে সীমা? 9 নম্বর 8টা বাদ দিয়ে 10টা নিচ্ছি। ওকে, 8টা বাদ দিয়ে 10টা নিচ্ছি। থ্যাংক ইউ সোনা। আসলে কিন্তু এটা খুবই সুন্দর একটা কালার। তুমি যদি এটা না নিতা, এটা তো আমি নিয়ে নিতাম, কারণ আমার কাছে এত ভালো লাগছে, সারা জীবন পড়তে পারবো, অনেক অনেক সুন্দর লাগছে, খুবই সুন্দর। দুই রকমের পান নিচ্ছ। আমার কাছে মনে হচ্ছে যে আমি তো এই মানে কি বলে গাদোয়াল আসলে এখানে কিছু টাকা একজন আমাকে ইনভেস্ট করেছে, তাই কারণ আমি পড়তে চাই একদিন পড়তে চাই একদিন। আচ্ছা তুমি একদিন পড়ো, আর যদি সেল হয়ে যায় তাহলে তো পড়তে পারবে না, হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। এইটা আমারটা সেল হওয়ার সম্ভাবনাই বেশি, সেল হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। তো রেখে দিলাম নাম্বার 10 দিয়ে। আজকে আমি সুলতাস ব্র্যান্ডের 10 থেকে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আর সুন্দর সুন্দর গাদোয়াল রাখো। গাদোয়াল কালেকশন কিন্তু কখনোই পুরনো হবে না। গাদোয়াল কালেকশন হচ্ছে এমন একটা কালেকশন, প্রত্যেকটা মানুষের ওয়ার্ড্রোপে এই বিভিন্ন কালারের গাদোয়াল থাকা উচিত আমার মতে। যেহেতু এগুলি একটু প্রাইস কম, তো প্রাইস কমের মধ্যে তোমরা নিয়ে বিভিন্ন টাইপের নিবা, একটা খুব দামি নিবা, একটা কম দামি নিবা। যেহেতু আমার একটা 30,000 টাকা দামের অলরেডি সাদা এবং রেড কালারের পাড়ের গাদোয়াল আছে, তো এই শাড়িটা যদি হয়তো সোল্ড আউট হয়ে যাবে, এই শাড়িটা যদি সেল হয়ে যায়, তারপর আমার তো আছেই গাদোয়াল শাড়ি, আমার আরও 2টো আছে, এই আজকেরটা নিয়ে 3টা, মোট 3টা। তা আমাকে যদি কেউ বলতো যে তোমাকে অনেকগুলো টাকা দিব, আমি শুধু গাদোয়ালই কিনতাম। সীমা তুই আমার আগে আমি পরে ফেলবো, সীমা আসার আগে আমি পরে ফেলবো। দিব না, শুধু সীমাকে দিব না। সীমা লেখছে না। স্বপন কিছু বলে না কেন? স্বপন কই ভাবছে? সীমা তুই আসার আগে আমি পরে ফেলবো। হা পড়তে পারবা না? ব্লাউজ বানাতে হবে না? কোন ব্লাউজ দিয়ে পরবা? নাকি বলবা যে তোর ব্লাউজটাই দিয়ে আমি পরি? আমার ব্লাউজটা আজকেই দেখবি সবাই চাবে, কারণ হচ্ছে এটাকে পুতুল পুতুল দেওয়া ব্লাউজ, অনেক আগের ব্লাউজ কিন্তু। কি লেখছে বুঝি না।
গুয়াহাটি। গুয়াহাটি কি? কাবি নেই, কাবি নেবি, কাবি নেই, কাবি নেই, দিবে না। আমি সীমাকে দিব, তোমাকে দিব না। কাবি নেই। গুয়াহাটি। কি লেখছিস গুয়াহাটি? কি জানি কি লেখছে, চিটাঙ্গের ভাষা বুঝি না। না ওই কুমিল্লা ভাষা কত সেই। এই হচ্ছে শাড়িটা। তাহলে নাম্বার 10 সোল্ড আউট। আর যেই কটা বাকি আছে সেই কটা নাম্বার 10 বলতে এখানে অলরেডি আমার লাইভে 5টা সোল্ড আউট হয়ে গেছে, আর 5টা আছে। এই 5টা কার কার ভাগ্যে আছে আমি জানি না। অনেক মেসেজ আসতেছে, আমি এখনো পড়তে পারছি না। পরে আমি তোমাকে জবাব দিয়ে দিব। যারা যারা নিতে চাও জলদি জলদি ইনবক্স করে ফেলো। 5টা অলরেডি সোল্ড আউট। 3টা তো ওরাই নিল, আর একটা হচ্ছে আপা হয়তো নিবে একটা, আর আমি একটা রাখবো। তাহলে কয়টা হলো? 5টা, 6টা, 7টা, আর 3টা থাকবে। 3টার মধ্যে যে যেটা নিবা তখন তোমরা নিয়ে ফেলো। ভুল গেছে, ও ভুল গেছে, ব্লাউজ লাগবে না। দেখছো কয় কি ব্লাউজ লাগবে না? বাগি নাই, বুঝে 2 বোনের ঝগড়া দেখছি। স্বপন বাগে নাই, 2 বোনের ঝগড়া দেখছে, বুঝছিস? ও তাইলে সীমার জন্য রেখে দিলাম 10 নাম্বারটা। আরে আমি আমার বইনে তো অনেক চুজি, বুঝাই যাচ্ছে আমার বোনের চয়েস আমার চয়েস মিল আছে। লাস্টে এটা দেখালাম এই কারণে যে এত সুন্দর সুন্দর শাড়ি দেখানোর পরে হয়তো নুট কালারটা কেউ নিবে না, তাই এটা মনে হয় আমার ভাগ্যেই আছে। তো সুতরাং মোট মোট 5টা 6টা 7টা শাড়ি সোল্ড আউট হয়ে গেছে, আর হচ্ছে 3টা শাড়ি আছে। 3টা শাড়ি কার ভাগ্যে আছে আমি জানি না। তো সুতরাং তোমরা 3টা শাড়ির জন্য স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিও, যদি থাকে তাহলে তোমরা পাবা। আর দেন আরও নতুন নতুন অনেক অনেক শাড়ি আসতেছে। আমি এখন আপাতত আমি এই গাদোয়ালার আনবো না, এখন সুন্দর সুন্দর শাড়ি আসতেছে, আমি পেজে দিয়ে দিব। তো এত সুন্দর সুন্দর শাড়ি আসতেছে সাদার মধ্যে। শিকা তো একটা নিবে আমি জানি, ওইখান থেকে শিকা একটা শাড়ি নিবে সাদার মধ্যে, কিন্তু খুব সুন্দর। সীমা নিবে। তুমি পড়তে পারবা, তুমি পড়তে পারবা একদিন দি। আচ্ছা তুমি, আমি তোমাকে, হ্যাঁ ঠিক আছে, তুমি তুমি আসলে পরে একদিন পড়বো। ওকে, আমারটা তুমি পড়বা, তোমারটা আমি পড়বো, যদি সেল না হয়ে যায়। কারণ এই শাড়িটা আমি আর দেখাইনি, এই শাড়িটা আমি আর দেখাইনি। আর দেখাবো কোথেকে? আসছি তো কালকে, কালকে রাতে চলে আসছে। তাইলে আরো 1000 টাকা ডিসকাউন্ট পাবো। আর তাহলে কি 28,000 টাকা? তো একদিন হচ্ছে সীমা আর শিকা পড়বে 1000 টাকা লেস, আরেকদিন সীমা পড়বে আর 1000 টাকা লেস, 28,000 টাকা না? আর তোর লাইভ দেখবো না, ব্লক করে দিব। তুই জীবনও পারবি না। এত সুন্দর সুন্দর শাড়ি দেখবো, ব্লক করে দিব। দেখছো শিবা কি বলে? এই যে শাড়ি কালকে পরশু দিন আসতেছে, দারুণ দারুণ কালেকশন আসতেছে, দারুণ দারুণ কালেকশন সাদার উপরে, শুধু সাদা আর সাদা, সাদা আর সাদা, সাদার মধ্যে কালো কালো ব্লক ব্লক না, কালো সুতার কাজ করা। তো সুন্দর সুন্দর শাড়িগুলো আসতেছে, তুমি দেখে তো পাগল হয়ে যাবা। শাড়ি তো একটা তুমি নিবাই আমি জানি। শ্রেয়াদি এতক্ষণ পরে আসছে, হাই কেমন আছো? আমাদের মুক্তারানী এসে আবার চলে গেছে। ভালো আছি না, 10 নম্বরটা থেকে, 10 নম্বরটা থেকে, ও 10 নম্বরটা থেকে 1000 টাকা কমে দিবা? ঠিক আছে দিও, সমস্যা নাই। ছোটো বোনকেই তো দিব, কোনো সমস্যা নাই। আমি একদিন পড়লে 1000 টাকা ডিসকাউন্ট, ঠিক আছে। আগে তুমি পড়ো, তারপরে আমাকে দিও, তারপরে তোমাকে আমি 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিব। কি শাড়ি? যেই শাড়িগুলো আসছে সম্ভবত দশের শাড়ি। আমি একটু একটু বলি, দত্ত শাড়িটা, দত্ত শাড়িটা কিন্তু সোল্ড আউট, রেখে দিই। আমি তোমাকে দেখে বলতেছি, একটু দাঁড়াও। কি শাড়ি আসতেছে একটু দেখে বলতেছি, শেয়ার করে নেই। দেখে আমি বলছি, দাঁড়াও। কি শাড়ি আসতেছে তোমরা একটু দাঁড়াও, ওয়েট করো। শিকার সীমা আর কেউ না থাকলেও চলবে, কেউ যদি দেখতে চাও অবশ্যই দেখতে পারো, আমি আছি। ও শকত জাহান আছে, আছে আছে। আচ্ছা শাড়ি কি আসতেছে আমি দেখি, এই শাড়িগুলো আসতেছে। অনেক সুন্দর শাড়ি, খুবই 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 নাইস নাইস শাড়ি। ইব্রাহিম কায়সার কি দিছে? ছবি দিছে কতগুলো। আচ্ছা ওয়েট দেখাচ্ছি। এই যে এই শাড়ি আসতেছে, এটা হলো মুগা সিল্ক খাড্ডি, না সরি, ইন্ট্রোডিউসিং সফট তসর উইথ অ্যাপ্লিক ওয়ার্ক অ্যান্ড খাদ্দি তসর ব্লাউজ পিস। এই যে দেখো
শাড়িগুলো শুধু দেখো, কি যে সুন্দর শাড়ি। দেখো শাড়িগুলো দেখো, একটু দেখাচ্ছি শাড়িটা দেখো তোমরা। এই হচ্ছে শাড়ি, এটা হচ্ছে একটা, এই হচ্ছে সব সাদা, দেখতে পাচ্ছ, সাদার ভিতরে এক্সিলেন্ট শাড়িগুলো। দূর থেকে দেখো শাড়িগুলো কিন্তু অনেক অনেক সুন্দর, খুবই সুন্দর শাড়ি, দেখতে পাচ্ছ তোমরা। এই শাড়িগুলো আসতেছে, আমি আছি, শকত জাহান দেখতেছে। এই শাড়িগুলো কিন্তু অ্যাপ্লিক করা, ব্ল্যাক কালারের অ্যাপ্লিক করা, 4 রকম আসতেছে। তারপরে দেন আসতেছে হচ্ছে মুগা সিল্ক খাড্ডি, মুগা সিল্ক খাড্ডি, দেখতে পাচ্ছ এই যে শাড়িগুলো, এই শাড়িগুলো আসতেছে মুগা সিল্ক খাড্ডি। কালকে না হলে পরশু দিন চলে আসবে। এই হচ্ছে এই শাড়িগুলো, এগুলো আসবে মুগা সিল্ক খাড্ডি, প্রত্যেকটা শাড়ি চলে আসবে, প্রতিটা শাড়ি, মানে যতগুলো শাড়ি দেখছো সবগুলো শাড়ি চলে আসবে মুগা সিল্ক খাড্ডি। বুয়া আর নাই, আর নাই, আমি কি লিখে নাই, আমি জানি তো তুমি নিবা, তুমি নিবা, আমি জানি। এত সুন্দর সুন্দর শাড়ি তুমি আমার না নাও, দেখেছো শাড়িগুলো, শুধু দেখো কত সুন্দর সুন্দর শাড়ি। মুগা সিল্ক খাড্ডি, একদম পিওর খাড্ডি শাড়ি। এই একটা শাড়ি, এই যে সবুজ একটা শাড়ি, এটা কালকে বা পরশু দিন চলে আসবে, অলরেডি পাঠিয়ে দিয়েছে। এই হচ্ছে শাড়ি, দেখতে পাচ্ছ শাড়িগুলো কিন্তু অনেক অনেক সুন্দর, প্রত্যেকটা শাড়ি আসতেছে, প্রতিটা শাড়ি আসতেছে। তারপরে তো সাদাটা তো এক্সট্রা অর্ডিনারি, আমি তো একটা রাখবই, তারপরে শিকা একটা রাখবে আমি জানি। ওয়াও, সুন্দর না সীমা শাড়িগুলো, অনেক অনেক সুন্দর। সবচেয়ে সুন্দর শাড়ি হচ্ছে এইটা, এই শাড়িটা কিন্তু এক্সিলেন্ট একটা শাড়ি, এগুলো কিন্তু অ্যাপ্লিক করা, এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর, দেখছো, এটা কিন্তু অ্যাপ্লিক করা, এটা কিন্তু অ্যাপ্লিক করা, শাড়িটা কিন্তু অ্যাপ্লিক করা। দেখো কিভাবে মেসেজ আসতেছে, যাক উপরওয়ালার ইচ্ছে যদি সব সোল্ড আউট হয়ে যায় ভালোই তো। 3-4টা শাড়ি আছে, এটা সোল্ড আউট হয়ে যায়। এই শাড়িগুলো অনেক সুন্দর। আছে কি, আছে আছে বাবা, আছে কি আছে আমি দেখে তারপর জানাচ্ছি। দেখো লেখছে আছে কি, শাড়িটা আছে কি। আচ্ছা, তো সীমারে আর শিকাকে দেখালাম এই কারণেই, একটু লোভ লাগালাম আর কি। পার্পেল অ্যান্ড সিলভার জরি আমি নিব। সীমা আগে বুক করে গেছে, পার্পেল আর সিলভার জরি আমি নিব। কোনটা নিবা, এই এই গাদোয়ালের মধ্যে সিলভার জরিটা? ও মুগা সিল্ক খাড্ডি, ঠিক আছে নিও, মুগা সিল্ক খাড্ডি আসতেছে, আসিতেছে আসিতেছে, আপকামিং, নেক্সট আপকামিং, কামিং সুন, কালকে না হলে পরশু চলে আসবে। তারপরে দেখাবো শাড়ি, খালি শাড়ি আর শাড়ি, কে কত শাড়ি কে কত থেকে নিবা। আমাকে শিকা বুয়া বলেছে, হয়তো মানে শিকা বুয়া বলে নাই, আমারে বলছে শিকা, তোমারে বলবো কেন, আমারে বলছে তুই বুয়া, তোর ব্লক করে দিব, কারণ এত সুন্দর সুন্দর শাড়ি দেখাই, বেচারা কত শাড়ি নিবে, এর জন্য বলতেছে যে এত শাড়ি আমি নিতে পারবো না, শিকা বুয়া বলে নাই। আচ্ছা, তো আর বক বক না করি, অনেক অনেক বক বক শুনছো, অনেক অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখালাম, 12টা শাড়ি দেখিয়ে ফেলেছি। তো আজকের মতো আমি সুলতাস ব্যান্ডার 10 থেকে বিদায় নিচ্ছি, সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো লাইভ শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে আরো সুন্দর সুন্দর শাড়ি নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, মনটা অনেক সুন্দর রাখো, ফ্রেশ রাখো, অনেকগুলি টাকা রেডি রাখো সুলতাকে দেওয়ার জন্য। সো বাই বাই, টাটা, গুড নাইট। সীমা তোমার জন্য কি গুড ইভিনিং না গুড নুন, গুড নুন, বাই বাই। সীমা বাই বাই দিছে, তাও এতক্ষণ 1 ঘন্টা ধরে সীমা অফিসের কাজে বসে বসে দেখছে, এর জন্য সীমার জন্য একটু লাভ ইউ, লাভ ইউ সীমা। বইতে কয় আমার, দেখছ দেখছো সীমা আমাকে কেমন বকে, তাহলে টাটা।